ওকে, সো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের দশম বেসের দ্বিতীয় ক্লাসের সূচনা হতে যাচ্ছে। আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানের মধ্যে কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন করার সম্পূর্ণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো শুরু করা যাক। তো আমরা প্রথমে লোকাল সার্ভারে কাজ করার জন্য আমাদের অবশ্যই একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে জ্যাম্প। আমরা বেসিক্যালি গুগল মামলার কাছে যাব, এখানে এসে সার্চ দিব মিস্টার জ্যাম্প। ওকে, জ্যাম্প দিয়ে সিম্পল এন্টার করবো। এন্টার করার পরে এখানের মধ্যে অ্যাপাসি ফ্রেন্ডস ডট ওয়ার্জি নামক যে ওয়েবসাইটটা আছে, সিম্পল আমরা এখানে ক্লিক করে দিব। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেশন চলাকালীন সময়, ইনস্ট্যান্ট প্রশ্নটা না করে আপনি সিম্পল হ্যান্ড রাইজ করবেন, আপনার প্রশ্নের অ্যান্সার ইনশাল্লাহ আমি দিব, চিন্তার কিচ্ছু নেই। কারণ এখানে আপনার যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আপনার সেশন চলাকালীন সময় অ্যান্সারগুলো পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই এই বিষয়টা বলছি। আপনি যখন অ্যাপাসি ফ্রেন্ডস ডট ওয়ার্জিতে আসবেন, এই জ্যাম্প সফটওয়্যার ডাউনলোড করার জন্য আপনি যদি উইন্ডোজ অপারেটর হন তাহলে এখানে সিম্পল ক্লিক করে ডাউনলোড করে নেবেন। লিনাক্স অপারেটিং সিস্টেম যদি আপনি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে লিনাক্স, অ্যান্ড যদি আইওএস ডিভাইস ব্যবহার করেন তাহলে সেটা এটা। যেহেতু আমরা উইন্ডোজ অপারেটর, দ্যাটস ওয়াই আমরা সিম্পল এটাতে ক্লিক করলেই আমাদের সফটওয়্যারটা ডাউনলোডিং প্রসেস চলে আসবে। ওকে, সো অটোমেটিক্যালি ডাউনলোড হবে। সো এখানে সিম্পল ক্লিক করতে হবে, যে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, সিম্পল ক্লিক হিয়ার। এখানে ক্লিক করলে আমাদের জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড হওয়া শুরু করে দিবে। ওকে, সো এখানে আসার পর আপনি দেখেন এখানের মধ্যে বিভিন্ন বিষয় আছে। এখানের মধ্যে লাস্ট আপডেট যেটা আছে, এই যে জ্যাম্পার উইন্ডোজ, সিম্পল আমরা এটাতে ক্লিক করতে পারি, সিম্পল ক্লিক হিয়ার। অথবা এখান থেকে আপনি লেটেস্ট ভার্সনের ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যেটাই করেন সিম্পল ডাউনলোড দিস লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করলে এটা ডাউনলোডের প্রসেসটা চলে আসছে। বাট ইটস এ ডিফারেন্ট প্রসেস, কারণ এটা হচ্ছে আরও একটা ওয়েবসাইটে ডিটেক্ট করছে। হ্যাঁ, এখান থেকে আমরা সেখানে চলে যাব। এই যে অলরেডি আমাদের ডাউনলোড হওয়া শুরু করে দিছে। এটা হচ্ছে 149 একটা ফাইল সাইজ, 49 এমপির একটা ফাইল সাইজ। আমরা সিম্পল এটা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে যথাযথভাবে ইনস্টল করে ফেলবো। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, দ্যাটস আমি আর ইনস্টল করছি না, সিম্পল আমি ক্লোজ করে নিচ্ছি। সিম্পল আমি ক্যান্সেল করে দিলাম, কারণ আমার এটা ইনস্টল করার দরকার নাই। আর ইনস্টল করবেন কিভাবে, 10টা 5টা সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন সেরকমভাবেই। তবে একটা মাত্র সতর্কতা দিচ্ছি, যদি আপনার পিসিতে স্কেপ নামক সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, অবশ্যই সেই স্কেপি সফটওয়্যারটা আনইনস্টল করে পরবর্তীতে আপনি জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। সামটাইম দেখা যায় এই ধরনের প্রবলেমগুলো হয় না, যে স্কেপি থাকা অবস্থায় সমস্যা হয় না, বাট অনেক সময় এই প্রবলেমটা তৈরি হয় স্কেপির কারণেই। যদি সেটা না হয়, যদি স্কেপি না থাকে তাহলে তো সমস্যাই নেই। আর স্কেপি থাকলে আনইনস্টল করে পরবর্তীতে জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করার মাধ্যমে এরপরে আপনি স্কেপিটাকে পুনরায় ইনস্টল করতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনি যখনই জ্যাম্প সফটওয়্যারটাকে ইনস্টল করবেন তখনই হচ্ছে আপনার যে ড্রাইভে আপনি ইনস্টল করছেন সেই ড্রাইভে আপনি চলে যাবেন। লাইক আমার পিসিতে এখানে সি ড্রাইভে ইনস্টল করা আছে, আমি এখানে চলে যাচ্ছি। সিম্পল জ্যাম্প নামে একটা ফোল্ডার আপনারও তৈরি হবে। আমার এখানে অলরেডি জ্যাম্প নামে ফোল্ডারটা তৈরি হয়েছে। এই যে ক্লাসের মধ্যে জাস্ট টাইমে আসতে হবে, এদেরকে কীভাবে বললে এরা বুঝবে জানি না। এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার তৈরি হবে, আপনি যে ড্রাইভে ইনস্টল করবেন সেই ড্রাইভে। সো আমার এখানে ইনস্টল করা, দ্যাটস ওয়াই এখানে আসছে। সিম্পল আমি এখানে যাব। যাওয়ার পরে এখান থেকে htdocs নামে যে ফোল্ডারটা থাকবে, সেই htdocs ফোল্ডারের ভিতরে আমরা বেসিক্যালি প্রবেশ করব। সিম্পল htdocs, আপনি অন্য কোনো ফাইলে যাওয়ার প্রয়োজন নাই। এবং এখান থেকে কোনো ফাইল, অনেক সময় আমরা অনেকে আছি যে এক্সপার্ট, হ্যাঁ আমরা বুঝি যে এটা মনে হয় ভাইরাস। হ্যাঁ, আপনারা অনেকে এগুলো ভাইরাস মনে করতে পারেন, ইয়াল্লাহ আমার পিসিতে মনে ভাইরাস চলে আসছে। হ্যাঁ, নাও, এগুলো কোনো ভাইরাস না, এগুলো হচ্ছে সার্ভার ফাইল। সো আপনাকে সিম্পল এই ফাইলটাই ওপেন করতে হবে। htdocs জাস্ট ওপেন করার পরে এখানের মধ্যে বেসিক্যালি আমার কিছু প্রজেক্ট করা আছে, দ্যাটস এখানে দেখা যাচ্ছে। বাট কিছু ফাইল আপনার এখানে পূর্বে থেকেই থাকবে, তবে এখানে কোনো ফাইল আপনি ডিলিট করবেন না। যদি ডিলিট করেন আপনার জ্যাম্প সফটওয়্যারটা প্রপারলি কাজ করবে না। পরবর্তীতে আপনার সেই জ্যাম্প সফটওয়্যারটাকে পুনরায় আনইনস্টল করে পরবর্তীতে আবারও ইনস্টল করতে হবে। ওকে, আমরা সিম্পল এখানের মধ্যে এসে নতুন একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করছি। সিম্পল নিউ ফোল্ডার তৈরি করলাম, অ্যান্ড এখানে আমাদের নাম দিচ্ছি সিম্পল অ্যাপ আইটি। এবং এখানে নামটা দেওয়ার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, অবশ্যই যেন নামে কোনো ধরনের ক্যাপিটাল লেটার ইউজ না হয়, কোনো ধরনের নাম্বার যেন ব্যবহার না হয়। আপনি চাইলে আন্ডারস্কোর দিয়ে নাম দিতে পারবেন, এবং অবশ্যই দিতে হবে স্মল লেটার কম্বিনেশন। লাইক আমি দিচ্ছি অ্যাপ আইটি WP10, অ্যান্ড নাম্বার দিচ্ছি না, সিম্পল 10, রাইট। অ্যাপ আইটি WP10 নামে আমি ফোল্ডারটা করলাম। এই অ্যাপ আইটি WP10 এর ভিতরে আমি বেসিক্যালি আমার ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো থাকবে সবগুলো ফাইল আমি এটার ভিতরে রেখে দিব। ওয়ার্ডপ্রেসের ফাইল কোথায় পাবো স্যার? সো চলে যান গুগল মামার কাছে, গিয়ে সিম্পল এখানে সার্চ করেন wordpress.org। সিম্পল সার্চ wordpress.org। আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যারা একদম আজকে সেশনটাতে নতুন জয়েন করেছেন তাদের জন্য।
এই wordpress.org তে দেওয়ার পর আপনি এখান থেকে সিম্পল গেট ওয়ার্ডপ্রেস, এই যে ডান পাশে গেট ওয়ার্ডপ্রেস এই বাটনটাতে সিম্পল ক্লিক করলেই আপনার এই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হওয়া শুরু করবে। তবে তার পূর্বে দেখিয়ে নিচ্ছে আপনি কোন ভার্সনটি ডাউনলোড করতে চাচ্ছেন। সো অফকোর্স আই ওয়ান্ট রিকমেন্ড টু এভরিওয়ান অলওয়েজ ডাউনলোড করবেন লেটেস্ট যে ভার্সনটা, যেমন এখন লেটেস্ট ভার্সনটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 6.2। সো সিম্পল এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে। দেখুন এটা ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে, অ্যান্ড অলরেডি ডাউনলোড ফিনিশড। সো এখানে ডাউনলোড হয়ে গেলে আমি এটা ক্লোজ করে নিচ্ছি, কারণ আমার এটা প্রয়োজন নাই। সো এটা ডাউনলোড যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন আপনার ডাউনলোড ফোল্ডারে যাবেন এবং এখানের মধ্যে কিন্তু আপনি সেই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে দেখতে পারবেন। আপনি যে ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটা কিন্তু এখানে অলরেডি আছে। সো এটা আমি প্রিভিয়াস ক্লাসে ডাউনলোড করেছি। সো এখান থেকে সিম্পল আমরা এই যে ওয়ার্ডপ্রেস, আমি এটা মেন ফাইলটাই নিচ্ছি, আমি এটাকে ক্যান্সেল করে দিই। এখান থেকে এই যে ফাইলটাকে সিম্পল আপনি যেটা করবেন, রাইট বাটন ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট করবেন। অনেকে আমাকে ইন্ডিভিজুয়ালি মেসেজ করেছেন যে স্যার আপনার এখানে এক্সট্রাক্ট নামে অপশনগুলো আছে, বাট আমার এখানে সেরকম কিছু নাই, বা আপনার ফোল্ডারটা একটু ডিফারেন্ট। এটা বেসিক্যালি আপনার এটার জন্য স্পেসিফিক একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে উইন্ডার। কি স্যার? আপনার পিসিতে অবশ্যই এই উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হবে এবং সিম্পল এটাকে ডাউনলোড করবেন। আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সিম্পল এই যে এখানে ক্লিক করলে সে ডাউনলোড হওয়া শুরু করবে। সিম্পল ক্লিক দিস ডাউনলোড সেকশন অ্যান্ড ইটস এ ডাউনলোড। ওকে, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস অ্যান্ড এখানের মধ্যে ক্লিক করতে হবে। সিম্পল ক্লিক অ্যান্ড এখন ডাউনলোড হবে। এই যে ডাউনলোড হওয়া শুরু করছে, ঠিক আছে। আমি এখান থেকে প্রিভিয়াস যে বাটনটা, আমি এই যে বাটনটার এটাকে আমি এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সিম্পল আপনি আপনার পিসিতে এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন। ওকে, সো যারা এই সমস্যাটা ফেস করছেন তাদের এই সমস্যাটা আশা করছি আর সমস্যা হবে না। ইনস্টল করার পর আপনি সিম্পল ওইভাবে যেভাবে ইনস্টল করো ওইভাবে ইনস্টল করবেন। পরবর্তী সময় আপনি আপনার সফটওয়্যারগুলোর জি ফাইলগুলো সেগুলোর ইন্টারফেস আপনি এইভাবে দেখতে পারবেন, সমস্যা হবে না। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, সিম্পল ক্লিক এক্সট্রাক্ট ফাইল, জাস্ট ওকে অ্যান্ড সিম্পল ক্লিক ওকে, ফাইন। আমরা ওকেতে ক্লিক করব, কিছু সময়ের মধ্যে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেন আমাদের মেন এই নামে হচ্ছে আর একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারটাতে আমরা চলে যাব। জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস। ওকে, সো ইটস ফাইনালি কমপ্লিটেড। ওকে, সো হিয়ার দিস ফোল্ডার, আমাদের সেই জিপ ফাইলটাকে আনজিপ করার পরে এই ফোল্ডারটা, এবং এই ফোল্ডারের ভিতরে আমরা যদি যাই এখানে ওয়ার্ডপ্রেস, এখানের মধ্যে কিছু সংখ্যক ফাইল আছে। এই ফাইলটাকে সিম্পল আমরা কপি করব, এই ফাইলগুলোকে আমরা সিম্পল কপি করব। কপি করার পরে আমরা ওই যে আমাদের মনে আছে আমরা কোথায় রেখেছি, আমাদের সি ড্রাইভে চলে যাব। সিম্পল সি ড্রাইভ, সিবিতে যাওয়ার পরে লোকাল জ্যাম্প থেকে এসটিডক্স থেকে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম FITWP10 নামে, FITWP10 এই ফোল্ডারে যাব। এটা এই মুহূর্তে ব্ল্যাঙ্ক ফোল্ডার, অ্যান্ড আমরা এখানের মধ্যে সেই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে পেস্ট করে দিব। সিম্পল পেস্ট করে দিলাম। আপনি যত ভালো ডেভেলপার হন আপনাকে লোকাল সার্ভারে কাজ করতে হবে। অনেকে হয়তো মনে করতে পারেন স্যার আমি তো লাইভ সার্ভারে এক্সপার্ট, হ্যাঁ, বাট সামটাইমস আপনার ক্লায়েন্টের কিছু বিষয় আপনি লোকাল সার্ভারে কাজ করে পরবর্তীতে আপনি লাইভ সার্ভারে নিতে হবে। দ্যাটস ওয়াই আপনাকে লোকাল সার্ভার ফার্স্ট বুঝতেই হবে। সো আমরা এই যে ফাইলগুলো অলরেডি এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে প্রজেক্টটা করছি এই প্রজেক্টের নামকরণের মাধ্যমে নামের অনুযায়ী ব্র্যান্ডের অনুযায়ী আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব। সো অ্যাকচুয়ালি হাউ টু ক্রিয়েট এ ডাটাবেস ইন লোকাল সার্ভার। সো লেটস গো। আমরা সিম্পল এই জ্যাম্প সফটওয়্যারটাকে অলরেডি ইনস্টল করলাম। সো এবার আমরা ইনস্টল করার পরে এই যে জ্যাম্প সফটওয়্যারটা অনেক সময় অনেকের ডেস্কটপে রাখবেন, আমি বেসিক্যালি ডেস্কটপে রাখিনি, আমি আমার এই যে এখানে রেখেছি। আমি সিম্পল এটাকে ওপেন করছি, আমি সিম্পল ডাবল ক্লিক করে ওপেন করলাম এবং ওপেন করার পরে এখান থেকে অ্যাপাচি স্টার্ট করব এবং মাইসিকিউএলটাকে স্টার্ট করব। জাস্ট এই দুইটাকে স্টার্ট করে দেব। আপনি যদি অ্যাপাচি সফটওয়্যার যদি না খুঁজে পান আপনি সিম্পল আপনার সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন জ্যাম্প। ওকে, তখন এই যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল এটাতে ক্লিক করলে আপনার জ্যাম্পটা ওপেন হবে, অথবা এখান থেকে ওপেনে ক্লিক করলেও চলবে, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে অ্যাপাচি এবং মাইসিকিউএল দুইটাকে স্টার্ট করে দিয়ে মিনিমাইজ করে দিলাম, ফাইন। সো এই মুহূর্তে যদি আমরা দেখি এখানের মধ্যে অলরেডি আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল অলরেডি রান করছে। সো এই মুহূর্তে আমার যে পিসিটা আছে এই পিসিটা অলরেডি একটা সার্ভারে রূপান্তরিত হয়েছে, যেটাকে বলা হয় লোকাল সার্ভার। খুব এখন আমরা চলে যাব সিম্পল আমাদের গুগল মামার কাছে গিয়ে মামাকে বলবো মামা এখানের মধ্যে তুমি লিখো, আমরা ডাটাবেস যেহেতু ক্রিয়েট করবো, ডাটাবেস ক্রিয়েট করার জন্য যেহেতু আমরা লোকাল সার্ভারে কাজ করছি তুমি লিখো প্রথমেই লোকাল হোস্ট। সিম্পল লোকাল হোস্ট, যেহেতু আমরা ডাটাবেস ক্রিয়েট করছি লোকাল হোস্টে, দ্যাটস ওয়াই লোকাল হোস্ট লিখবো অ্যান্ড স্ল্যাশ লিখো PSP মাই অ্যাডমিন। এই জিনিসটা অনেকে ভুলে যান যে স্যার কি যেন লিখতে হবে এখানে ডাটাবেস ক্রিয়েট করার জন্য, ভুলে যাই, আমি দিয়ে দিলাম এখানে সিম্পল লোকাল হোস্ট স্ল্যাশ PSP মাই অ্যাডমিন। সিম্পল এটা দিয়ে এন্টার করতে হবে, সিম্পল এন্টার। ওকে,
এন্টার করার পর আমাদের এই মুহূর্তে দেখেন এটা কিন্তু লোকাল সার্ভার, কিন্তু গুগল থেকে রিডাইরেক্ট করছে না, এটা লোকাল সার্ভারের আইকনটা এখানে দেখা যাচ্ছে। সো এই মুহূর্তে আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করবো। নতুন ডাটাবেস ক্রিয়েট করে আপনি সিম্পল এই ডাটাবেস অপশনটা থেকে যেতে পারেন অথবা এই নিউতে ক্লিক করতে পারেন, এখান থেকে আপনি ডাটাবেস ক্রিয়েট করবেন। তবে এখানে আপনার হয়তো এতগুলো ফাইল থাকবে না, কারণ এখানে আমি নিজে আমার প্রজেক্টের কিছু ডাটাবেস আছে, দ্যাটস ওয়াই এখানে আপনি সেই ডাটাবেসগুলো দেখতে পারতেছেন, রাইট না? সো আমরা এখান থেকে সিম্পল নিউতে ক্লিক করবো, অ্যাজ আমরা যে নামে ডাটাবেস ক্রিয়েট করতেছি সিম্পল সেই নামটা এখানে দিয়ে দিব। লাইক আমি নামটা দিচ্ছি অ্যাপআইটি WP10। ওয়াই আমরা অ্যাকচুয়ালি ওই সেম ফোল্ডার নাম অনুযায়ী এই নামটা দিলাম, বিকজ আমাদের যেন এটা মনে থাকে, কারণ ডাটাবেস নেমটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আপনি ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল প্রসেসে যাবেন তখন এই ডাটাবেসের নেমটা আপনার প্রয়োজন হবে। দ্যাটস আমরা সেই নামে দিলাম যেন না ভুলে যাই, অ্যাপআইটি WP10 নামে দিয়ে সিম্পল এখান থেকে ক্রিয়েট করে দেন, আর কিছু করার দরকার নেই, সিম্পল ক্রিয়েট ডান, ডাটাবেস ক্রিয়েট। অ্যান্ড এখানে দেখেন অ্যাপআইটি WP10 নামে ডাটাবেসটা অলরেডি চলে আসছে। এই মুহূর্তে কিন্তু আমাদের কোনো ডাটা নাই, কোনো কিছুই নেই, সেটা ব্ল্যাঙ্ক আছে, নো প্রবলেম। সো আমরা এটা ক্লোজ করে দিলাম, ডাটাবেস অলরেডি ক্রিয়েট করা হলো। এবার আমরা যেটা করবো সিম্পল আবারও গুগল মামার কাছে যাব, গিয়ে বলবো হ্যাঁ মামা তুমি আমাকে বলো যে আমার এখানে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করো। তার মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য অলরেডি আপনি একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করেছেন, সেই প্রজেক্ট ফোল্ডার নাম কি? অ্যাপআইটি WP10। সিম্পল এই যে অ্যাপআইটি WP10টা আমাদের লাগবে। আমরা যদি লোকাল সার্ভারের কাজ করছি দ্যাটস ওয়াই লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাজ আমাদের প্রজেক্ট ফোল্ডার নেম, দেখুন লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট ফোল্ডার নেম, আমাদের প্রজেক্ট ফোল্ডার নেমটা হচ্ছে অ্যাপআইটি WP10। আমরা সিম্পল এন্টার করে দিব, সিম্পল এন্টার। অবশ্যই ওই ফোল্ডারটার মধ্যে আপনার ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো থাকতে হবে। আপনি ইতিমধ্যে দেখেছেন আমি যে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে করে আসছি, ঠিক সিমিলার প্রসেসেই কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। যদি আপনি করতে পারেন সিমিলার হয়ে তাহলে আপনি এই ইনস্টলেশন প্রসেসগুলো পেয়ে যাবেন। দেখেন এরা আমি একদম স্পষ্ট কথা বলছি আপনাদেরকে, আপনারা যারা ক্লাস টাইমে জয়েন করতে পারবেন না, হ্যাঁ জাস্ট টাইমে জয়েন করতে পারবেন না, আপনার অ্যাকচুয়ালি এই কোর্সটা আপনার জন্য না স্যার, একদম সোজা কথা বলছি। আপনারা যারা লেট করে জয়েন করছেন দিস ইজ দ্য ওয়ান কাইন্ডস অফ অবস্টাকল ফর আওয়ার্স। হ্যাঁ আমাদের সবার জন্য কিন্তু একটা ধরনের বাধা আপনি সৃষ্টি করছেন। আমি এই দুই একজনের কারণে আমার অন্যদের ক্ষতি করে তো আমার লাভ নাই, আশা করছি এটা যেন পরবর্তী ক্লাস থেকে আর না হয়। আমরা এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি ইংলিশ। অ্যান্ড সেখানে কিন্তু আপনাকে বলতেছে হেই আপনি ডাটাবেস ক্রিয়েট করেছেন, নাম আছে তো, ডাটাবেসে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ডাটাবেস হোস্ট আছে, ইয়া আমার কাছে সব কিছু আছে। সো সিম্পল লেটস গোতে ক্লিক করে দেব। এবং এখানের মধ্যে আপনার যে ডাটাবেসের নাম, এই মাত্র যে আপনি ডাটাবেস নেমটা দিয়েছেন সেই নামটা এখানে দিতে হবে। সো আমরা কি নাম দিয়েছিলাম? অ্যাপআইটি WP10 নামে, রাইট কিনা? সিম্পল অ্যাপআইটি WP10 ওই ডাটাবেসের যে নামটা দিয়েছি সেই নামটা এখানে আমরা দিয়ে দিলাম। এবং ইউজার নেম এখানে দিতে হবে রুট, ROOT রুট। ওকে, অ্যান্ড সেখান থেকে পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক মানে অনেকে শুধু ব্ল্যাঙ্ক লিখে দেন, এইভাবে কিন্তু ব্ল্যাঙ্ক লিখে দরকার নেই, কেমন? এটা খালি থাকবে, ঠিক আছে? অ্যান্ড ডাটাবেস হোস্ট এটা লোকাল হোস্টই থাকবে। টেবিল প্রিফিক্স যেটা WP আন্ডারস্কোর, আপনি এখানের মধ্যে আপনার কোনো ফেভারিট নাম্বার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, যেভাবে আছে এভাবেও চলবে, সমস্যা নেই। আবারও একটু এই জায়গাটা রিপিট করছি, কারণ এই জায়গাটা তো অনেকেরই প্রবলেম হয়, কারণ এই জায়গাটা ভুল করলে আপনি পরবর্তী স্টেজে যাইতে পারবেন না। সিম্পল ডাটাবেস নেম, কোন ডাটাবেস আপনি চাইলে হুট করে আপনার নিজের মতো করে এখানে একটা ডাটাবেস নেম দিতে পারবেন না। আপনি ইতিপূর্বে যে ডাটাবেসটা ক্রিয়েট করেছেন ওই ডাটাবেসের যে নাম দিয়েছেন সেই নামটা এখানে দিতে হবে। ইউজার নেম অফকোর্স রুট দিতে হবে, আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন। ধরুন আপনার নাম হচ্ছে শারমিন, আপনি সেই শারমিন ইউজার নেমটা কিন্তু দিতে পারবেন এখানে অফকোর্স রুট, বিকজ অফ দ্যাট এটা লোকাল সার্ভারের কাজ করছে, আর লোকাল সার্ভারের পাসওয়ার্ড ইজ কল রুট। পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, এখানে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। ডাটাবেস হোস্ট এটা লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রিফিক্স যেটা আছে সেটাই। সিম্পল আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে হেই বলতেছে অলরাইট সব কিছু ঠিক আছে, আপনি ইনস্টল করে ফেলেন। সো সিম্পল রান দ্য ইনস্টলেশন। সো আমরা এটাতে ক্লিক করে দিলাম। অ্যান্ড এই মুহূর্তে আপনার বলতেছে হেই আপনি যে ব্র্যান্ডটা তৈরি করবেন, যে ব্র্যান্ডের জন্য ওয়েবসাইট তৈরি করবেন, সেই ব্র্যান্ড ওয়েবসাইটের টাইটেল কি হবে, নাম কি হবে। সো আমি একটা নাম দিচ্ছি, দ্য নেম লিজেন ডেভেলপার, বিকজ ইউ আর বোথ অফ ইউ ফর দ্য লিজেন, বিকজ স্যার আমরা তো এখন লিজেন কিছুই নেই, আপনি হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই লিজেন ডেভেলপার, কিংবদন্তি ডেভেলপার আপনারা সবাই। এখানের মধ্যে আমি ইউজার নেম দিচ্ছি ডেমো, বিকজ দিস ইজ মাই ডেমো ওয়েবসাইট, দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু ইউজ দিস ডেমো। এবং আপনি যখন আপনার প্রজেক্ট বিজনেস করবেন অবশ্যই আপনি ওইটাকে স্ট্রং করার চেষ্টা করবেন, সেটা আপনি যেটাই করেন সেটা। ওকে, অ্যান্ড পাসওয়ার্ড আর এদেরকে অ্যাপ্রুভ করব না, ঠিক আছে, এর এবার ঝুলে থাকুক। অ্যান্ড পাসওয়ার্ড আমি এখানে ডেমোটাই দিচ্ছি। একটা জিনিস খেয়াল করো, আমি যখন ডেমো দিয়েছি সে কিন্তু আমাকে বলে দিচ্ছে উইক পাসওয়ার্ড, হ্যাঁ দুর্বল। হ্যাঁ, দুর্বল যাই করুক, যদি আমরা দুর্বল প্রসেস ব্যবহার করতে তো অবশ্যই আমাকে কনফার্ম করতে হবে ইয়াস আমি শিওর হয়ে, আমি নিশ্চিত হয়ে এটাকে দুর্বল পাসওয়ার্ড দিয়েছি, রাইট না? হ্যাঁ, তবে এখানে ডেমো স্প্রিংটি মিস্টেক আছে, সিম্পল ডেমো, রাইট না? এখানে একটা দিয়েছেন, পরবর্তী আপনার আরেকটা দিয়ে লগ ইন করতে যাবেন তাহলে কিন্তু ঝামেলা আছে। এবং এই যে আপনি যে অ্যাক্সেসগুলো দিচ্ছেন
এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কিন্তু প্রবেশ করতে হবে, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে হবে। দ্যাটস এগুলো মনে রাখতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড, রাইট। এখানে অফকোর্স স্ট্রং পাসওয়ার্ড কীভাবে করবেন, অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে স্ট্রং পাসওয়ার্ডের জন্য সিম্পল একটু বলি, ক্যাপিটাল লেটার লাইক এমআরএচ, স্মল লেটার লাইক এ জুয়েল, অ্যান্ড এনি কাইন্ডস অফ সিম্বল লাইক @# and or $sign, okay, and any kinds of number like my favorite number is 93. Alright, as you can see this is the called strong password, and এই মুহূর্তে কিন্তু উইক পাসওয়ার্ডের যে অপশনটা চেকবক্সটা ছিল সেটা কিন্তু চলে গেছে। সো অ্যাজ ইউ উইশ আপনি এখানে কোনটা করবেন, বাট আই অলওয়েজ রিকমেন্ড টু ইউ অলওয়েজ স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি এটা ডেমো পারপাস করছি, দ্যাটস ওয়াই ইজ দ্য নেম অফ ডেমো, অ্যাজ আমি কনফার্ম করছি, আমি বুঝে শুনেই দিয়েছি। অ্যাজ ইউর ইমেল অ্যাড্রেস, অফকোর্স আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, লাইক আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। এখন অনেকে মনে করতে পারেন স্যার একটা ইমেল অ্যাড্রেস কি একটাই করতে হবে, না, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, নো প্রবলেম। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলাম, এখানে আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে যেহেতু আমরা লোকাল সার্ভারের কাজ করছি, এই চেকমার্কটা এটা এই মুহূর্তে দেয়া আর না দেয়া দুটোই একই কথা। দ্যাটস আমি দিয়ে নিচ্ছি বা না দিয়ে নিচ্ছি, ঘুরে ফিরে লাউ কদু, রাইট কিনা। অ্যান্ড সিম্পল আমরা রান ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব। Simple click WordPress, install WordPress, and it's done. So okay fine, and simple login. এই মুহূর্তে আমাদের লগইন ইন্টারফেসটা চলে আসছে। সেই মুহূর্তে আমি লগইন করব কিভাবে, ওই যে আমরা যে ইউজার নেম দিয়েছিলাম ডেমো, পাসওয়ার্ড দিয়েছিলাম ডেমো, রাইট। একটু কি দেখেন, আমি চোখটা খুলে দেই, ডেমো, রাইট। অ্যান্ড সেটা যদি আমরা মনে রাখতে চাই যে এই পাসওয়ার্ডটা আমি যতবারই আমার এই সাইটে প্রবেশ করব আমাকে আর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই, তাহলে আমরা এটাকে রিমেম্বার করে রাখতে পারি। সো আমি এটা যেহেতু ওয়ান টাইম করছি আমি, দ্যাটস আমি রাখছি না, সিম্পল লগইন। ওকে, সিম্পল আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, অ্যান্ড কনগ্রেচুলেশনস, ওয়েলকাম টু দ্য ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, দিস ইজ এ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। অ্যান্ড আমরা এগুলোকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, অ্যান্ড সেখান থেকে যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের পিসার, স্ক্রিন পিসার। আমি এগুলোকে সব কিছু আনচেক করে বেসিক্যালি আমার এগুলো দরকার নেই, এটা দেখতেই কেমন যেন লাগছে, তাই না। আমি এটাকে ফ্রেশ ড্যাশবোর্ড করে নিলাম। আমরা পূর্বে যারা ক্লাস করেছি তারা এই প্রসেসটা সবাই মোটামুটিভাবে ক্লিয়ার আছি। আমরা আজকে প্র্যাকটিক্যাল যখন করতেছি আশা করছি আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমরা পূর্বের ক্লাসের মতো এখানে ভেঙে ভেঙে বলছি না, কারণ আমরা প্লাগইন কি বা প্লাগইন নিয়ে কীভাবে কাজ করে, হ্যাঁ, আমরা প্রত্যেকটা বিষয় স্পেসিফিকভাবে দেখবো। সেই মুহূর্তে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কেমন হয়েছে সেটা একটু দেখে নেই। সো দিস ইজ দ্য কল লিজেন্ড ডেভেলপার, দিস ইজ দ্য ওয়েবসাইট টাইটেল। এখন দেখুন, আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে এই ধরনের টাইটেল পাবেন। দেন আপনি যদি মাইক্রোসফট ওয়েবসাইটে যান, সিম্পল microsoft.com, রাইট। আপনি মাইক্রোসফটে গেলে এখান থেকে মাইক্রোসফটের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু এখানে পাবেন মাইক্রোসফট, রাইট। দিস ইজ কল টাইটেল, অ্যান্ড ডান পাশে আরও যে কন্টেন্টগুলো আছে দিস ইজ কল স্লোগান, ওকে, ইজ এ কল ট্যাগলাইন। ওকে, সো আমাদের এটা লিজেন্ড ডেভেলপার। অ্যান্ড এই যে আমাদের ওয়ার্ডপ্রেসে প্রথম যখন আমরা আসছি, এই ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটিংসে চলে যেতে হবে। একদম ফার্স্ট কাজ সেটিংস থেকে আমরা চলে যাব জেনারেল, সেটিংস থেকে জেনারেল, আমরা এখানে জেনারেল চলে আসলাম। এখানের মধ্যে অলরেডি আমাদের সেই টাইটেলটা এখানে দেওয়া আছে, কারণ এটা অটোমেটিক্যালি এখানে রিডাইরেক্ট করছে। অ্যান্ড এখানের মধ্যে আমাদের একটা স্লোগান দিতে হবে। সো দিস ইজ মাই স্লোগান, স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট, দিস ইজ দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশন স্লোগান, অলরাইট। ওকে, অ্যান্ড ওয়ার্ডপ্রেস ইউএল যেভাবে আছে সেভাবেই থাকবে। অ্যান্ড মেম্বারশিপ অফকোর্স এটাকে আমরা চেক দিয়ে দিব, সিম্পল চেক। অ্যান্ড এখান থেকে অনেকেই এই যে নিউ অ্যাডমিনিস্ট্রেটর রোল, এটা অফকোর্স সাবস্ক্রাইবার থাকবে, আপনি এখান থেকে ভুলেও অ্যাডমিনিস্ট্রেটর দিবেন না, তাহলে আপনি যা করতে পারেন ওই অন্যরাও তাই করতে পারবে। সো অফকোর্স এটা নিশ্চিত করতে হবে সাবস্ক্রাইবার যেন থাকে। অ্যান্ড স্ক্রল করে নিচে এসে সিম্পল সেভ চেঞ্জ করে দিতে হবে। খুব অ্যান্ড দ্য নেক্সট আমরা এখান থেকে রাইটিংসে যাচ্ছি, যদিও আমাদের এটার কাজ খুব একটা নাই। আমরা এখান থেকে নিচে যাব রিডিংস, এই রিডিংসের দিকে একটু মনে রাখতে হবে। আমরা এখান থেকে সিম্পল 2 নম্বরটা সিলেক্ট করবো, স্টার্টিং পেজ। এখানের মধ্যে অবশ্যই আপনার পেজ, এখানের মধ্যে দুইটা পেজ মাস্ট বি ক্রিয়েট থাকবে, সেটা হচ্ছে হোম পেজ এবং ব্লগ পেজ। যদি আপনার ব্লগ ওয়েবসাইট যদি না হয়, তারপর আপনি এখানের মধ্যে ব্ল্যাঙ্ক একটা ব্লগ পেজ তৈরি করে রাখবেন, যেন আপনি এখানের মধ্যে সিলেকশনে দিয়ে দিতে পারেন। সেটা কীভাবে করবেন, শুরু করা যাক। আমরা এখানে পেজে যাব, একটা পেজ তৈরি করার জন্য পেজ থেকে আমরা অল পেজে যাচ্ছি, কারণ আমাদের এখানে দুইটা পেজ ডিফল্ট থাকে, সেই দুইটা পেজকে আমরা ডিলিট করে দেবো। সো দুইটা পেজ সিলেক্ট করার জন্য একটা করে ডিলিট করার জন্য সিম্পল এই ট্রাসে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে। অ্যান্ড সেটা ডিলিট, এটাও কিন্তু আমরা ডিলিট করে দিতে পারি। যদি আপনি মাল্টিপল ডিলিট চান সেক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট, সেটা কেমন একটু বলে দিই। আমরা এখান থেকে রিস্টোর করে নিই, পূর্বের জায়গায় নিয়ে নেই। আমরা যদি মাল্টিপল সিলেক্ট চাই তাহলে দ্যাটস আমরা এখানে চেক দিব, দুটো একসাথে সিলেক্ট করব। বাল্ক অ্যাকশন থেকে আমরা সিম্পল এখান থেকে ডিলিট পার্মানেন্টলিতে সিলেক্ট করে দিব, ডিলিট পার্মানেন্ট অ্যান্ড সিম্পল ক্লিক অ্যাপ্লাই, অলরাইট। সিম্পল অ্যাপ্লাই করে দিলাম, অ্যাজ ডান। আমাদের এখানে আর কোনো পেজ নেই, তবে এই মুহূর্তে আমরা পেজ তৈরি করব। জাস্ট আমি এখানে একটা পেজ তৈরি করছি, যেটা কল হোম পেজ, অলরাইট। আমাদের এখানে দুইটা পেজ মাস্ট বি আমরা তৈরি করব, সেটা হচ্ছে একটা হোম অ্যান্ড সিম্পল আপাতত কিচ্ছু করছি না, পাবলিশড, রাইট, পাবলিশ করে দিলাম। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান আমরা এখানে আরও একটা পেজ তৈরি করছি, লাইক
ব্লগ পেজ। ওকে, অ্যান্ড সিম্পল পাবলিশড, ডান। আমি যখন ক্লাস কন্টিনিউ করি বা যখন দেখাচ্ছি তখন কোনো ধরনের প্র্যাকটিস করবেন না, কেমন? কারণ প্র্যাকটিস করতে গেলে আপনি একটাও বুঝবেন না। সো আমরা এখান থেকে আবারও সিলেক্ট করছি। এবার আমরা অলরেডি হোম পেজ এবং ব্লগ পেজ তৈরি করেছি, দ্যাটস আমরা এখানে সিলেক্ট করে দিব। হোমের জন্য হোম পেজ, ব্লগের জন্য ব্লগ পেজ, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। অলরাইট, অ্যাট দ্য টাইম আমরা এখান থেকে ডিসকাশন এগুলো আমাদের দরকার নেই। আমাদের যে মিডিয়া আছে সেটারও আপাতত প্রয়োজন নেই। এখান থেকে আমাদের ফার্মালিংস আছে, এই ফার্মালিংস থেকে আমরা সিম্পল এখান থেকে পোস্ট নেম যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। বেসিক্যালি এই পোস্ট নেমটা কেন, কারণ আপনার ওয়েবসাইটে যে পেজগুলো আছে বা যে ধরনের পোস্টগুলো হবে সেই পোস্টগুলো বা ক্যাটাগরি বেসমেন্ট যা কিছু হবে সব কিছু পোস্ট নেমের মাধ্যমে বেসিক্যালি সেটাকে এসইও করার জন্য অনেক বেশি হেল্প করবে আপনাকে। দ্যাটস আমরা সিম্পল পোস্ট নেম সিলেক্ট করে স্ক্রল করে নিচে এসে সেভ চেঞ্জ করে দিলাম। অনেক সময় এটা পোস্ট নেম থাকে, দ্যাটস ওয়াই পোস্ট নেম থাকলে তো চলবে, কোনো সমস্যা নেই। বাট যখন এটা প্ল্যানেই ছিল, এটা বেসিক্যালি ডিফল্ট প্ল্যান থাকবে বা হচ্ছে ডে অ্যান্ড টাইম থাকবে। আমরা এখান থেকে পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দেবো, মাস্ট বি। অ্যান্ড দ্যাটস অল দ্য সেটিংস। আমরা এই সেটিংসগুলো করে পরবর্তী স্টেজে আমরা চলে যাব। অ্যান্ড আমরা গো টু দিস ড্যাশবোর্ড। মাস্ট বি সেটিংগুলো আমাদের করতে হবে। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবো এখানের মধ্যে হোম পেজ এবং ব্লগ পেজ চলে আসছে, এবং এখানের মধ্যে ডিফল্ট একটা ব্লগ থাকে, সেই ব্লগটা এখানের মধ্যে যদি ব্লগে যাই তাহলে দেখবো ব্লগটা এই যে এখানে চলে আসছে। এখন আর হোম পেজের মধ্যে কিন্তু ব্লগ নাই, বুঝতে পারছি? দ্যাট ইজ দ্য সেটিংস। এবার আমরা যেটা করব, প্রথমত কিভাবে একটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করে সেটা আমরা দেখব। লাইক আমরা একটা ফ্রি থিম কীভাবে ইনস্টল করা, আমরা প্রিমিয়াম না, এই মুহূর্তে ফ্রি থিম নিয়ে কাজ করছি। ফ্রি থিম ইনস্টল করার জন্য আমরা সিম্পল অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে চলে যাব। আমরা নিউ ট্যাবে ওপেন করছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম ইনস্টল করার জন্য অলরেডি ডিফল্ট আমাদের এখানে 3টা থিম ইনস্টল করা আছে। আপনারা দেখছেন 3টা থিম ইনস্টল করা আছে। আমি এই 3টা থিম আছে, আমি চাই নতুন একটা থিম ইনস্টল করতে। লাইক আমি যদি এখান থেকে কোনো থিম রিমুভ করতে চাই কীভাবে করব, আমরা এখানে সিম্পল লাইক এই থিমটা আমাদের দরকার নাই, সিম্পল এই যে থিম ডিটেলসে ক্লিক করব। এখান থেকে ডিলেট যে অপশনটা আছে, সিম্পল ডিলেট বাটন, এটাতে ক্লিক করে আমাদের এই থিমটাকে ডিলেট করে দিব। বেসিক্যালি এখানের মধ্যে আপনার প্রয়োজনের বাইরে বেশি থিম রাখার প্রয়োজন নাই। একটা রিজন, কারণ হচ্ছে আপনার ওয়েবসাইটে স্পিড হওয়ার জন্য বা হচ্ছে স্পিড অপটিমাইজ যেটাকে বলে, আপনার সাইটটা অনেক ফাস্ট দ্রুত গতিতে চলার জন্য বেসিক্যালি এখানে খুব বেশি অপ্রয়োজনীয় ডাটা রাখা যাবে না। দ্যাটস ওয়াই এই থিমগুলো আমাদের প্রয়োজনে আমরা সেগুলোকে ডিলিট করে দিয়েছি। তবে একটা থিম আপনি বেশি এক্সট্রা রাখতে পারেন, তখন আপনার থিমের ইন্টারফেসটা খুব চমৎকার থাকে। আমরা একটা ফ্রি থিম নিয়ে কাজ করার জন্য সিম্পল অ্যাড নিউতে ক্লিক করব। সিম্পল অ্যাড নিউ থেকে আমাদের অনেক থিম আছে, প্রিমিয়াম ফ্রি থিমের মতো অনেক চমৎকার থিম আছে। তবে আমরা আজকের যে থিমটা নিয়ে কাজ করবো সেটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর। কি থিম স্যার? হ্যালো এলিমেন্টর। জাস্ট ক্লিক হিয়ার। আমরা হ্যালো এলিমেন্টর থিমের এখানে ইনস্টল করে দিলাম। হ্যালো এলিমেন্টর এটা বেসিক্যালি একটা ফ্রি থিম, বাট এই ফ্রি থিমটা দিয়েও আপনি চাইলে মার্কেট প্লেসে চমৎকার কাজ করতে পারেন, যেটা একদম প্রফেশনাল মানের ওয়েবসাইট আপনি বিল্ড করতে পারেন ইনশাল্লাহ। তো আমরা এখানে সিম্পল অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। ওকে, যারা এই বিষয়গুলো জানেন তাদের কাছে অনেকের কাছে কনফিউজ থাকতে পারে, স্যার এগুলো তো আমি জানি। আরে আপনি জানেন, অনেকেই জানেন না, ঠিক আছে? একটু সুযোগ দিতে হবে সবাইকে। আমরা এখান থেকে এই হ্যালো এলিমেন্টের থিমটাকে ইনস্টল করার পর আপনি দেখেন এখানের মধ্যে আরও 2টা অপশন চলে আসছে, লাইক থিম কাস্টমাইজেশনস অ্যান্ড মেনুস। পূর্বে কিন্তু এই থিমের আমরা যদি এটাকে অ্যাক্টিভেট করি তাহলে দেখেন আমাদের এখান থেকে যদি এই অ্যাপারেন্সে একটু যাই, এখন এখানে দেখেন আমরা যদি রিফ্রেশ করি, অ্যাগেন অ্যাপিয়ারেন্স, এখানের মধ্যে কাস্টমাইজ উইজেট কিছু বিষয় আছে। আমরা অ্যাগেন হ্যালো এলিমেন্টের যেটা আছে এটাকে অ্যাক্টিভেট করছি, সিম্পল অ্যাক্টিভেট অ্যান্ড দেন রিফ্রেশ অ্যান্ড স্কেয়ার করুন কাস্টমাইজ অ্যান্ড মেনু উইদাউট উইজেট, রাইট? সো এখন আমরা যেটা করব, সিম্পল এখানের মধ্যে একটা আমাদের একটা নোটিফিকেশন বলতেছে, হ্যাঁ থ্যাঙ্কস ফর ইনস্টলিং দিস হ্যালো এলিমেন্টর থিম। বেসিক্যালি আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে যে হ্যালো এলিমেন্টর থিমটা আপনি ইনস্টল করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। তবে হ্যাঁ, আপনি যদি এই থিমটা ব্যবহার করতে হয় আপনাকে এই প্লাগইনটা মাস্ট বি ইনস্টল করতে হবে। কি প্লাগইন? সেটা হচ্ছে এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর কি স্যার? এলিমেন্টর হচ্ছে একটা পেজ বিল্ডার, যে পেজ বিল্ডারের সাহায্যে আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। ওকে, সো আমরা এই যে এটাকে সিম্পল ক্লিক করব, আপনি অবশ্যই এখান থেকে ক্লিক করতে পারেন অথবা ড্যাশবোর্ডে চলে যেতে পারেন। সিম্পল ড্যাশবোর্ড, এখান থেকে কিন্তু আপনি ইনস্টল এলিমেন্টর দিতে পারেন। সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড দেন ওয়েস্ট ফিউ সেকেন্ডস। আমরা কিছু সময়ের মধ্যে সে প্রসেস রেডি হচ্ছে, ডাউনলোডিং ইনস্টলিং হচ্ছে, জাস্ট কিছু সময় লাগবে। আর এই ধরনের জায়গায় যখন একটু সময় লাগবে সেই সময়টাতে আপনাদের একটু বলে দিই, অনেকে ধৈর্য হারা হয়ে যান। হ্যাঁ, আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বলে দিই, যেটা হচ্ছে আল্লাহর সর্বশেষ যে নাম সেটার নাম হচ্ছে আসসবুর। ওই আসসবুর নামটা একটু স্মরণ রাখবেন। বিশ্বাস করুন আপনার অটোমেটিক্যালি যে ধৈর্য ধরা, প্রেটেন্সি, সেই বিষয়গুলো আপনার বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে অ্যাক্টিভেট প্লাগইন এই সিম্পল এটাতে ক্লিক করে দেবো, কারণ এটা অলরেডি ইনস্টল। দেখুন সাকসেসফুলি ইনস্টল প্লাগইন এলিমেন্টর। ওকে, এটা 3.1
12.2 ভার্সন হচ্ছে এটা। সিম্পল আমরা অ্যাক্টিভেট প্লাগইনসে ক্লিক করে দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিব। সিম্পল অ্যাক্টিভেট। ওকে, অ্যান্ড দেন কনগ্রেচুলেশন, দিস ইজ দ্য এলিমেন্টর উইজার্ড। আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি, সিম্পল ক্লোজ। ওকে, এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখুন আমাদের প্রিভিয়াস থিমের আউটপুট ছিল এটা। আমরা যখন রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের থিমের আউটপুট চেঞ্জ হয়ে গেছে, রাইট না? পুরো চেঞ্জ। এই মুহূর্তে আমরা যেটা করব, এটা আমাদের এলিমেন্টরের পিসেটগুলো আছে সেটার একটা প্রিভিউস। আমি এটাকে এখান থেকে সরাই ফেলতেছি, এটা চেক আনচেক দিয়ে এটাকে উঠাই ফেলতেছি, ওটা দরকার নেই। সেই মুহূর্তে আমাদের এলিমেন্টর থিমটা অলরেডি ইনস্টলড, বাট আমাদের ওয়েবসাইটের আউটপুটটা কি? এই যে এটা। তার মানে এটা যদি কাউকে ওয়েবসাইট দেওয়া হয় তাহলে সে নিশ্চিত মাইরা মাথা রাতা সব ফাটাই ফেলবো, রাইট না? আমরা একটা প্রফেশনাল মানার যদি একটা ওয়েবসাইট করতে যাই এলিমেন্টর প্লাগইনটা দিয়ে, এলিমেন্টর থিমটা দিয়ে, হ্যালো এলিমেন্টর দিয়ে, তাহলে সেটার জন্য কি করতে হবে? সো লেটস গো। আমরা সিম্পল এখানে এই যে পেজে চলে যাবো। লাইক আমরা এই মুহূর্তে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। কি স্যার? ল্যান্ডিং পেজ তৈরি করবো তো ইনশাআল্লাহ? কথা বলতে হবে, তৈরি করবে ইনশাআল্লাহ। দেখি আমরা কারা কারা আজকে সেকেন্ড ক্লাসে এসে, দ্বিতীয় ক্লাসে এসে আমরা কিভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সেটা আমরা কারা কারা দেখতে চাই, একটু হ্যান্ড রাইজ করে ফেলো প্লিজ। রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান, যারা ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করা হয় সেটা দেখতে চান, ফাস্ট করে। ওয়াও, 77 পিপল। বাকিদেরকে কি যে কলি। হ্যাঁ, এখানে অনেকে আছেন ঘুমায় আছেন, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। হাত নামায় দিচ্ছি কারণ হাত ব্যথা হয়ে যাবে আবার। ওকে, আর হাত উঠাতে হবে না, আমি হাত নামায় দিচ্ছি না। ওকে, সো এবার আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার পূর্বে আমরা অ্যাকচুয়ালি একটু মার্কেট প্লেসে গিয়ে দেখবো। এই মুহূর্তে আমরা যে কাজটা দেখবো, এই কাজটাতে আসলে মার্কেট প্লেসে কি পরিমাণ ডিমান্ড আছে। আমরা কি এই মুহূর্তে যেটা দেখবো এটা শিখে কি আসলে মার্কেট প্লেসে কাজ পাওয়া পসিবল? ওকে, লেটস গো। আমরা সেটা দেখার জন্য চলে যাব কার কাছে? ব্রাউজারে। ওকে, ব্রাউজারে এসে আমরা লিখবো, সিম্পল লিখবো ফাইবার। কি লিখবো স্যার? ফাইবার। ওকে, ফাইবার। আমরা fiverr.com, fiverr.com হচ্ছে মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে অনেক হাজার হাজার লক্ষ ফ্রিল্যান্সাররা কাজ করে। আমরা সিম্পল এখানে যাচ্ছি। আমার এই ব্রাউজারে বেসিক্যালি আমার ফাইবার ইনস্টল, অ্যাকাউন্ট লগ ইন করা নাই, সেটা একটা ফ্রেশ। ওকে, সো এখানেও সিম্পল আমরা সার্চ দিচ্ছি, লাইক অ্যাকচুয়ালি কোন সার্ভিসটা আমাদের লাগবে, লাইক ল্যান্ডিং পেজ রিলেটেড সার্ভিসে কী পরিমাণ ডিমান্ড আছে সেটা একটু দেখে নেই। সিম্পল আমি এখানে ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করছি, ল্যান্ডিং পেজ। ওকে, এন্টার করলাম। দেখুন এগুলো কি স্যার? ল্যান্ডিং পেজ। বুঝতেছেন? এগুলো কি ল্যান্ডিং পেজ। এটা শুধু একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে বেসিকে $80, $80। কত ডলার? $80। যেমন এই মানুষটা টপ রেট সেলার হয়েছে, অ্যারাউন্ড 616টা প্রজেক্ট উনি কমপ্লিট করেছে। একটা ল্যান্ডিং পেজ তৈরি করে $150। বুঝতেছেন? এখানে এই মানুষটা প্রায় 1000টা প্রজেক্ট কমপ্লিট করেছে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে $50। এখন স্যার এটা কি শুধু 50 নাকি আরও কিছু আছে? দেখি আমরা। লাইক আমরা এখান থেকে একটাকে দেখি, সিম্পল এটাকে আমরা ক্লিক করি, ওপেন করলাম নিউ ট্যাবে। ওনার এখানের মধ্যে বেসিকে উনি কাজ করছে $150, স্ট্যান্ডার্ডে কাজ করছে $650, প্রিমিয়ামে কাজ করছে $750। বুঝতেছেন? এখন বেসিকে কি কাজ করছে স্যার? বেসিক রেসপন্সিভ ল্যান্ডিং পেজ, ইটস আ 3 সেকশনস অন অপশন ফ্রম। বেসিক একটা ফ্রম ডিজাইন থাকবে, অ্যান্ড ডিজাইন অ্যাসিস প্রপার্টি, সাম ক্লায়েন্টের যে কনসেপ্টগুলো থাকবে সেই ক্লায়েন্টের কন্টেন্টগুলো অ্যাটাচমেন্ট দিয়ে দিবে। অ্যান্ড স্ট্যান্ডার্ডে সে কী কাজ করছে? $650। এখানের মধ্যে প্রফেশনাল একটা কাস্টম ল্যান্ডিং পেজ তিনি ডিজাইন করে দেন। ওকে, অ্যান্ড সেখানে 7টা সেকশন বিশিষ্ট, 7 সেকশন কম্বিনেশন। এখানে 10 বার তিনি ডেলিভারি দেন, অ্যান্ড 10 দিনে ডেলিভারি দেন। এখানে প্রথমটা উনি 4 দিনে ডেলিভারি দেন, দ্বিতীয়টা 10 দিন। অ্যান্ড প্রিমিয়ামে যেটা করছেন $750। কাজ কিন্তু গুরু বিড়ি একই, শুধুমাত্র এখানের মধ্যে ই কমার্সের একটা ফিচার থাকে, সেটা হচ্ছে উ কমার্স ফাংশনালিটি। উ কমার্সের একটা প্লাগ ইন থাকে, সেই প্লাগ ইনের সেট আপ উনি এখানে দিয়ে দেয়, যেটা সমন্বয়ে উনি $750 বাজেট নিয়ে নেন। সো ক্যান ইমাজিন, ইনি অলরেডি ফাইবারের টপ রেটের সেলার, এবং উনি এই মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন, 616টা প্রজেক্ট দিয়েছেন। ওকে, এবং এই মুহূর্তে ওনার এই গিগে 3টে অর্ডার রানিং রয়েছে। আমরা অনেক সময় শুনতে পাই যে হচ্ছে মার্কেট প্লেসে কাজ পাই না। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি মার্কেট প্লেসে অ্যারাউন্ড 2013 সাল থেকে কাজ করি, এবং আমি আপওয়ার্কের টপ রেটের সেলার, এবং আমি প্রায় 1364টা প্রজেক্ট কমপ্লিট করেছি আমি আপওয়ার্ক, আলহামদুলিল্লাহ। লোকাল মার্কেট প্লেসে আরও অনেক বেশি, এর থেকে অনেক বেশি। একটা বিষয় বলি, আপনি যখন কোনো একটা প্রপার স্কিল ডেভেলপ করবেন, ট্রাস্ট মি, কখনো আপনাকে পিছিয়ে ফিরে তাকাইতে হবে না। আপনি যদি বগিচুগি জানেন, বগিচুগি বুঝেন আপনারা, মানে এই জানি আর কি, একটু একটু জানি, ওই বগিচুগি জানা মানুষগুলোই অ্যাকচুয়ালি কাজ পায় না। বিশ্বাস করেন। সো প্লিজ, আপনারা যারা আছেন, আমি বিশ্বাস করি আপনারা সবাই পরীক্ষিত, ডেডিকেটেড পারসন, আপনাদের সময়টা আপনারা
অবশ্যই মূল্যায়ন করবেন ইনশাআল্লাহ। সেই যে আপনারা যে মানুষগুলোর প্রোফাইল দেখলেন এখানে, লাইক আমি একজনের প্রোফাইল দেখালাম, আমি তো এই মানুষটার প্রোফাইল একটু দেখি। ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করছেন, এটা সিম্পল একটা সার্ভিস সেল করছে, শুধুমাত্র ল্যান্ডিং পেজ। আমরা যাই, এই মানুষটার অলরেডি 5টা অর্ডার রানিং আছে, আর মানুষ বলে কাজ নাই। বুঝতেছেন? ওনার বেসিকে $80। কি করতেছেন? 2টা সেকশন উনি করে দিচ্ছেন, রেসপন্সিভ ডিজাইন করছেন। স্ট্যান্ডার্ডে যাই $200, 5টা সেকশনের কাজ করছেন। প্রিমিয়ামে যাই $300, বুঝতেছেন? 10টা সেকশনের কাজ করছেন, 7 দিনে ডেলিভারি দিচ্ছেন। বুঝতেছেন? অলরেডি উনি এই গিগটাই সেল করেছেন 454 বার। ইতিমধ্যে 5টা অর্ডার তার রানিং আছে, উনি ফাইবারে সোর্স ভেরিফাইড। বুঝতেছেন? তার মানে আপনি যদি প্রপার স্কিলটা ডেভেলপ করতে পারেন, ট্রাস্ট মি, পিছিয়ে তাকাইতে হবে না ইনশাআল্লাহ। সো এই মুহূর্তে আমরা এই কাজটাই শিখতে যাচ্ছি, দেখবো তো ইনশাআল্লাহ। ল্যান্ডিং পেজ বানানো দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ ওকে, সো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অলরেডি আমরা থিম ইনস্টল করেছি এবং একটা প্লাগইনও ইনস্টল করে ফেলেছি। সেই প্লাগইনটার নাম কি? এলিমেন্টর। আমাদের এই যে 2টা প্লাগইন আছে, আমরা 2টাকে আনইনস্টল করে দিতে পারি, কোনো সমস্যা নেই। 2টাকে সিলেক্ট করলাম, এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে ডিলেট সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিচ্ছি, তখন আমাদের ওই 2টা ডিলেট হয়ে যাবে। ওকে, শুধুমাত্র এলিমেন্টর। অ্যাপিয়ারেন্সে যাই, দেখবেন এখানে আমাদের যে থিম, হ্যালো এলিমেন্টর থিমটা অ্যাক্টিভেট রয়েছে। এবার আমরা এই ফ্রি থিমের মাধ্যমেই একটা ল্যান্ডিং পেজ করবো ইনশাআল্লাহ। সো লেটস গো। ল্যান্ডিং পেজ বেসিক্যালি কি? ল্যান্ডিং পেজ হচ্ছে একটা ওয়েবসাইটের একাধিক সেকশনের সমন্বয়ে যে ওয়েবসাইটটা হয়, লাইক একাধিক সেকশন, লাইক হচ্ছে হিরো সেকশন, সার্ভিস সেকশন, কল অফ অ্যাকশন সেকশন, পোর্টফোলিও সেকশন, এটসেট্রা এটসেট্রা। এই সকল সেকশনের সমন্বয়ে যে একটা ওয়েবসাইট হয়, সেটাই হচ্ছে ল্যান্ডিং পেজ। সো আমরা এই মুহূর্তে দেখে আসি ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবো। সো চলুন আমরা হোম পেজে যাই। পেজে অলরেডি আমাদের 2টা পেজ তৈরি করা আছে, আমরা এখান থেকে হোম পেজটাকে ওপেন করব। কি পেজ স্যার? হোম পেজকে ওপেন করব। সিম্পল আমরা এডিটে ক্লিক করব, সিম্পল এডিট, এবং এখান থেকে অলরেডি আমাদের এলিমেন্টর যে ফেস বিল্ডারটা আমরা ইনস্টল করেছি, একটা প্লাগইন, আমরা সিম্পল এটাতে ক্লিক করে দেব, এই এডিট উইথ এলিমেন্টর, জাস্ট ক্লিক হিয়ার। আমি এবার একটু স্লো কথা বলবো, কারণ এই মুহূর্তে আপনাদের আরও অনেকগুলো বিষয় আছে বুঝার। আমরা এটাকে লেফটে নিয়ে যাচ্ছি, অ্যাজ হেয়ার। সো এই মুহূর্তে আমরা যদি দেখি, এটা হচ্ছে এলিমেন্টর যে প্লাগইনটা, এলিমেন্টর একটা ফ্রেজ বিল্ডার। এই এলিমেন্টর প্লাগইনটার বিভিন্ন বিষয়, মানে বিভিন্ন উইজেট, বিভিন্ন মডিউলস, এগুলো দিয়ে বেসিক্যালি আমরা কাজ করবো। এবং এই মুহূর্তে যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে ফ্রি। এই ফ্রিটা দিয়ে কিন্তু আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আর যেগুলো আছে প্রো, এগুলো তালাবদ্ধ অবস্থায় আছে, এখন লক। আপনি চাইলে এটাকে দিয়ে এই কাজগুলো আপনি করতে পারবেন না এই মুহূর্তে। বাট খুশির বিষয় হচ্ছে এটা যে আমি আপনাদেরকে এলিমেন্টর প্রোটাও দিয়েও কাজ শিখাবো ইনশাআল্লাহ, চিন্তার কিছু নাই। আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে নেভিগেশন, লাইক আপনি কোনো একটা সেকশনের সমন্বয়ে কাজ করলে এটা হচ্ছে নেভিগেশন। এই মুহূর্তে আমি এটাকে অফ করে রাখছি, এটা দরকার নাই আমাদের এই মুহূর্তে। এই পুরো ওয়েবসাইটটা বেসিক্যালি এলিমেন্টের সাহায্যে করবো। দ্যাটস আমরা এখানে এই সেটিংসে চলে যাচ্ছি, সিম্পল সেটিংস। সেটিংস থেকে আমাদের এখানে একটা ফেজ লেআউট আছে। কি আছে স্যার? ফেজ লেআউট। আমরা এখান থেকে এলিমেন্টর ক্যানভাস দিয়ে দিব। কি কিনবো? এলিমেন্টর ক্যানভাস। আর রিপিট অ্যাগেন, সিম্পল গো টু দি সেটিংস, এলিমেন্টর সেটিংস, সেটিংসে ক্লিক করে এখান থেকে ফেজ লেআউট থেকে ডিফল্ট থেকে এলিমেন্টর ক্যানভাসটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে আপডেট করে দেব। অ্যান্ড দেন টাইম আমাদের পুরো আউটপুটটাই হাওয়া, চাঁদের দেশে চলে গেছে, পুরোটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, রাইট কিনা? আমরা যদি এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটা প্রিভিউ দেখি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড ইস আ ব্ল্যাঙ্ক আউটপুট। দেখুন এখানে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে জানেন? কারণ আমাদের একটা ক্যাশটা সেভ করা আছে। আমরা এখান থেকে এই যে এখান থেকে লাইভ রিভিউ দিচ্ছি, সিম্পল ক্লিক করছি লাইভ রিভিউতে। এবার দেখি আমাদের এটা পুরোপুরি ব্ল্যাঙ্ক ওয়েবসাইট হয়ে গেছে। স্যার এতক্ষণ তো ভালো ছিল, আমাদের কত সুন্দর লিসেন ডেভেলপার আরও ইত্যাদি ইত্যাদি কত সুন্দর ছিল, এখন তো সব চলে গেল। চিন্তার কিচ্ছু নাই স্যার, আমরা আবার সব কিছুকে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ওকে, আমরা এই মুহূর্তে যেটা করব, একটা গ্লোবাল সেটিংস আমাদের করতে হবে এলিমেন্টে আসলে। অলওয়েজ রিমেম্বার, আমি আপনাদের সেভাবে কাজ দেখাইতে চাই যেভাবে আপনি কাজ করলে মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। ক্লায়েন্টের কাজগুলো আপনি যেভাবে করবেন সেভাবে আমি দেখাচ্ছি। আপনাকে এলিমেন্টের গ্লোবাল সেটিংসের জন্য 3 মেনু অপশনে চলে যেতে হবে, সিম্পল ক্লিক হিয়ার। এখান থেকে আপনার সাইট সেটিংস একটা অপশন আছে। কি আছে স্যার? সাইট সেটিংস। আর রিপিট অ্যাগেন, এই মেনু অপশনে যাবেন, সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড গো টু সাইট সেটিংস। এটাকে বলা হয় এলিমেন্টরের গ্লোবাল সেটআপ। এখান থেকে আপনার ওয়েবসাইটে কোন কালার নিয়ে আপনি কাজ করবেন, লাইক আমার একটা ওয়েবসাইট, ওই ক্লায়েন্টের কালার লাইক হচ্ছে আমার ফেভারিট কালার ব্ল্যাক, আমি ব্ল্যাক কালার নিচ্ছি, দিস কল প্রাইমারি কালার। ওকে, অ্যান্ড সেকেন্ডারি কালার, লাইক উনি ব্ল্যাকের সাথে কোন কালারটা কম্বাইন করবেন, লাইক হচ্ছে অরেঞ্জ কালার। ওকে, আমরা অরেঞ্জ কালারটা এখানে দিয়ে দিচ্ছি, স্টার্ট পারফেক্ট অরেঞ্জ। আমরা আর একটু নিতে চাই, অ্যান্ড আই থিঙ্ক ইটস নট অরেঞ্জ, ইয়া আই থিঙ্ক ইটস পারফেক্ট, রাইট?
এবার টেক্সট কালারগুলো কেমন হবে? সো আপনি এখান থেকে টেক্সটগুলো যেটা আছে সেটা পরবর্তীতে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। এখন স্যার আমি এখান থেকে যে অ্যাকসেন্ট আছে আমি এখানে যেগুলো চেঞ্জ করতে পারবো, অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেম। ওকে, আমি এখান থেকে সিম্পল এই অ্যাকসেন্টের যে কালারটা, এই কালারটা অথবা আমি এখানে ডিলিট করে দিতে পারি যে আমার তোমাকে দরকার নাই, বাট এটা এই মুহূর্তে ডিলিট হবে না। আমি এখান থেকে লাইক এটাকে একটা প্রাইমারি কালার, এরপর আমরা একটা ব্লু কালার দিচ্ছি। ওকে, আমি আরও কালার দিতে পারি, সিম্পল আমাকে অ্যাড কালার দিতে হবে এবং আমি এটা নাম দিয়ে দিচ্ছি লাইক হচ্ছে রেড। ধরেন কখনো যদি আমাদের ওয়েবসাইট ধরেন ক্লায়েন্ট বলা যায় না আমার রেড কালারটাও লাগবে, তাহলে আপনি এখানে রেড দিয়ে এখানের মধ্যে আপনি রেড কালারটাকে ফিক করে দেন। সো অটোমেটিকলি ইস রেড, ডান। সো এটা আপনার হয়ে গেলে সিম্পল ক্লিক আপডেট। এটা গ্লোবাল সেটিংসে আমরা কালার কম্বিন করলাম, মানে আপনি এই কালারগুলো নিয়ে আপনি একটা ওয়েবসাইট করবেন। এবার হচ্ছে গ্লোবাল ফন্ট, আপনার ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলি কি হবে? আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডেরও কাজ জানেন আপনারা অলরেডি জানেন অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফন্ট, রাইট? সো আমরা সিম্পল এখানে ক্লিক করবো অ্যান্ড সেখান থেকে প্রাইমারি ফন্ট ফ্যামিলিটা কি হবে। ওকে, এখান থেকে রোবটও আছে ডিফল্ট, সো আপনি আপনার মতো করে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে আপাতত দিচ্ছি না। ওকে, অ্যান্ড এর পরবর্তীতে টাইপোগ্রাফি যা কিছু আছে, হ্যাঁ টাইপোগ্রাফি দিতে কল হেডিং এটসেট্রা এটসেট্রা সেগুলো কী থাকবে, এগুলো ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক, সমস্যা নেই। এবং আপনার সাইটের বেসিক্যালি একটা গ্লোবালি লোগো প্রয়োজন আছে। ওকে, আমি এবার সাইটের গ্লোবাল লোগো সেট আপ করার জন্য এই যে সাইট আইডেন্টিটিতে চলে যাব, সিম্পল ক্লিক সাইট আইডেন্টিটি। ওকে, অ্যান্ড এখানে আসার পর অলরেডি আপনি দেখেন আপনার সাইটের যে নাম লিজেন্ড ডেভেলপার, আপনার সাইটের যে ডিসক্রিপশন স্ট্রিপার সফট ডেভেলপমেন্ট, অ্যান্ড আপনার সাইটের লোগোটা দিতে হবে। লোগো দেওয়ার জন্য সিম্পল ফার্স্ট ক্লিক করবেন এখানে, অ্যান্ড আপনার কাঙ্ক্ষিত লোগোটা আপনি নিয়ে আসবেন। এখানে অলরেডি এখানের মধ্যে মিডিয়া ফাইল হচ্ছে এটা আপনি আপলোড করার জন্য সিলেক্ট করবেন। আর যদি আপনার পূর্বে আপলোড করা থাকে সেটা মিডিয়া ফাইল লাইব্রেরি থেকে আপনি সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা পূর্বে কোনো ফাইল আপলোড করি নাই, দ্যাটস ওয়াই মিডিয়া ফাইল ইজ নাও এমটি, দ্যাটস ওয়াই আই গো টু আপলোড। Simple select here and you can select any logo. So like আমি আমার একটা ক্লায়েন্টের লোগো দিচ্ছি। সিম্পল একটা লোগো নিয়ে আমরা কাজ করি। Like here is a logo. All right, আমরা এখান থেকে এই লোগোটা নিচ্ছি, like a black and orange combination. Okay, এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। অলরাইট, এখানে ফেভিকন আইকন, ফেভিকন আইকন কি স্যার? এই যে আপনি দেখেন এখানের মধ্যে উপরে আমাদের টাইটেলের সাথে এখানের মধ্যে একটা আইকন দেখা যাচ্ছে, আই মিন একটা লোগো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় ফেভিকন আইকন। সো আমরা এটাকে চেঞ্জ করবো, দ্যাটস আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা ক্রপিং ফরম্যাটিংয়ে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। অ্যান্ড সিম্পল আপডেট। তার মানে এটা গ্লোবাল সেট আপে আমি এটাকে সেট আপ করে নিলাম। এই মুহূর্তে আমি আউটপুটটা দেখি, দেখেন আমাদের এই যে এখানে লোগোটা চেঞ্জ হয়ে গেছে, ফেভ আইকনের লোগো চেঞ্জ, এই যে এখানের মধ্যে আর এটা থাকছে না। আশা করছি ক্লিয়ার। এটা হওয়ার পর আমরা সিম্পল আপডেট দিয়ে ব্যাক দিয়ে দিব। খেয়াল করুন আমরা আপাতত আর এখান থেকে কোনো কাজ করছি না, যেটা যেভাবে আছে সেভাবে আমরা এটাকে ক্লোজ করে দিব। আমাদের গ্লোবাল সেটআপ ফিনিশড, রাইট? এবার আমরা যেটা করব, আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি প্রথমত একটা হেডার থাকবে, টপ বার। তো আমরা এই যে এখানে প্লাস সাইনটা আছে, এই প্লাস সাইনে ক্লিক করব। এখানের মধ্যে সিম্পল আমরা 2 কলাম বিশিষ্ট একটা রো নিব। বেসিক্যালি আমরা সবাই জানি কলাম এবং রো কি, তাদের একটু দেখাই নিচ্ছি কারণ এখানে অনেক বিগিনার আছে, তাদের জন্য একটু সুবিধা হবে। লাইক আমি এখান থেকে একটা এক্সেল ফাইল ওপেন করছি। বেসিক্যালি আমরা যদি একটু বলি, লাইক এই যে 3 নাম্বার আমরা যেটা সিলেক্ট করলাম, এটা পুরোটা হচ্ছে একটা রো, এটা পুরোটা হচ্ছে রো। আর যেমন এটা পুরোটা হচ্ছে একটা কলাম। তার মানে আমাদের এই 5 নাম্বার রো লাইক আই কলাম, রাইট? জে কলাম, কে কলাম, এইচ কলাম, রাইট? এই যে কলামগুলা তার মানে কত নাম্বার রো আমি একটু বলছি, আপনি বলবেন। আমি বেসিক্যালি আমি যাকে বলবো তিনি রেসপন্সটা করবেন। অ্যাকচুয়ালি হু ইজ অ্যাভেলেবল ফর দ্য রেসপন্স? আমি পারবো। ইয়া ফাইন, আব্দুল কাদের সাহেব। সো আমরা যাচ্ছি, লাইক আপনি একটু বলবেন, লাইক এটা আমরা কত নাম্বার কি সিলেক্ট করলাম? 22 নাম্বার রো সিলেক্ট করছি, আর কে হচ্ছে যে কলাম। কলাম, হ্যাঁ কলাম। সো আমরা এই যে এই বিষয়টা দেখলাম, মানে এটাই হচ্ছে বেসিক্যালি এখান থেকে আমরা এলিমেন্টের পিসটা সেট করব। সো আমরা এখানে লাইক হচ্ছে একটা রোতে 2টা কলাম চাই, একটা রোতে 2টা কলাম চাওয়ার জন্য এখান থেকে আমরা এই যে সেকশনটা নিতে পারি 2 নাম্বারটা, তাই না? তার মানে 2 কলাম বিশিষ্ট একটা রো হবে, ঠিক কি না? এটা সিলেক্ট করলাম, এই যে আমাদের এটা চলে আসলো এখানে, রাইট? এখন আমরা যদি এটাকে চাই, সিম্পল এটাকে আমরা বক্স আছে, আমরা এটাকে ফুল ওয়েট করে দিব। দেখেন আমরা যখন এটা নিয়ে আসলাম, এটাকে আমরা কন্টেন্ট ওয়েট থেকে ফুল ওয়েট, তখন এটা পুরোটা জুড়ে হবে। দেখেন এটা পুরোটা জুড়ে। আমরা যদি বক্স করি তাহলে এটা লেফট অ্যান্ড রাইট উভয় পাশে একটু ব্ল্যাঙ্ক থাকছে, রাইট? আমরা এটাকে ফুল উইড করছি আমাদের ডিজাইনটা সুন্দরের জন্য। এবং এটা যেহেতু আমাদের লোগো সেকশন হবে, আমরা বেসিক্যালি এই আমাদের লোগো সেকশনের জন্য এটাকে আমরা একটু এখানে কাজ করি। এটা যদি আমাদের লোগো সেকশন এবং এটা আমাদের মেনু সেকশন হবে, সিম্পল। আমরা লোগো সেকশনের জন্য এটার উইডটা একটু কম দিতে পারি। সিম্পল এখানের মধ্যে আমরা দিচ্ছি 30, এটা ছোট হলো।
এবং এটা অটোমেটিক্যালি 70, রাইট? এবার এখানের মধ্যে আমরা যদি লোগোটা দিতে চাই তাহলে এখানে প্লাসে ক্লিক করব, অ্যান্স আমরা এখান থেকে লোগোটাকে কল করবো। এখন আমরা গ্লোবালি যখন সেট করি যে আমরা যদি এখানের মধ্যে লোগো দিয়ে সার্চ দেই, কিন্তু এটা প্রিমিয়াম, আমরা চাইলে এটাকে নিয়ে আসতে পারবো না, কারণ এটা এলিমেন্টর প্রিমিয়াম ভার্সন। বাট আমরা যখন প্রিমিয়াম নিয়ে কাজ করবো তখন সেগুলো দেখবো। বাট এখন তো আমাকে লোগো ব্যবহার করতে হবে, সেটা কীভাবে? সিম্পল এখান থেকে একটা ইমেজ আছে, সিম্পল এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে যেতে হবে। দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম এবং এখান থেকে কাঙ্ক্ষিত লোগোটা আমরা সিলেক্ট করে দিব। অলরেডি আমি এটাকে আপলোড করেছি, দ্যাটস ওয়াই মিডিয়া লাইব্রেরিতে সেটা আছে, অ্যান্ড সিম্পল আমরা সিলেক্ট করে দিব। দেখুন এই যে আমাদের লোগোটা চলে আসলো। এবার আমরা এখানে আমাদের বেসিক্যালি কিছু মেনু সেকশন অ্যাড করব। মেনু সেকশন অ্যাড করার জন্য আমরা এই মুহূর্তে যে মেনুটা তৈরি করতেছি সেটা বাটনের সমন্বয় তৈরি করব। আমরা এখানে বাটন দ্বারা মেনু তৈরি করব, অথবা আমরা এখানের মধ্যে মেনু তৈরি করার জন্য আমরা সিম্পল একটু চলে যাই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে। কীভাবে মেনু তৈরি করতে হয় একটু দেখে নেই। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যান্স আমরা এখানে একটা মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য একটা নাম দিতে হবে, লাইক আমরা নাম দিচ্ছি সিম্পল মেন মেনু, সিম্পল মেন মেনু, অ্যান্ড ইজ অটোমেটিক্যালি টপ মেনু, অ্যান্ড ইজ দ্য হেডার। ওকে, আমরা দুইটা মেনু সিলেক্ট করে সিম্পল ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা যদি দেখি অলরেডি আমাদের দুইটা মেনু এখানে আছে। বাট আমরা যদি ল্যান্ডিং পেজ করবো, দ্যাটস আমাদের ব্লগের দরকার নেই, এখানে সিম্পল অ্যাড মেনু। এবার আমরা এই হোমের সাথে আমরা আরও কিছু করতে চাই, যেহেতু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করছি, দ্যাটস আমাদের কিছু কাস্টম মেনু তৈরি করতে হবে। কাস্টম মেনু তৈরি করার জন্য এখান থেকে সিম্পল কাস্টম লিঙ্ক একটা আছে, এটাতে ক্লিক করব, এখানে দিয়ে দিব আমরা কোনো একটা দিয়ে দিচ্ছি হ্যাশ, অ্যান্স আমরা দিব অ্যাবাউট, সিম্পল অ্যাবাউট আস সামথিং, লাইক অ্যাবাউট আস, সিম্পল অ্যাড টু মেনু। আমরা এখানে আরও একটা দিতে পারি, লাইক মেনু আইটেম হবে, লাইক দিতে পারি কি দেওয়া যায়, সার্ভিসেস, অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু, অ্যান্ড সিম্পল আমরা আরও একটা মেনু তৈরি করছি, লাইক পোর্টফোলিও। ওকে, অ্যান্ড সিম্পল অ্যাড টু মেনু, অ্যান্ড সিম্পল আমরা এখানে দিচ্ছি কন্ট্যাক্ট। কি দিচ্ছি স্যার? কন্ট্যাক্ট আস, চল, সিম্পল অ্যাড টু মেনু। সো এখানের মধ্যে আমরা কিছু সংখ্যক কাস্টম মেনু তৈরি করে নিলাম, কাস্টম লিঙ্ক। সো এগুলো আমরা দিয়ে সিম্পল সেভ মেনু করে দিব, সেভ মেনু। এখন দেখেন আমরা যদি এখানে আসি, এখানের মধ্যে আমরা যদি মেনু দিয়ে সার্চ দিই, সিম্পল মেনু, দেখেন এই মেনুটা এখানের মধ্যে তালাবদ্ধ অবস্থায় আছে। তার মানে আমরা চাইলে এই মেনুটাকে এখানে নিয়ে আসতে পারবো না। তবে আমরা যদি এই মেনুটাকে আনি তাহলে দেখুন এটা কিন্তু প্রপারলি ওরকমভাবে নাও কাজ করতে পারে। ঠিক আছে, এই মুহূর্তে আমরা এটার জন্য কি করবো স্যার? আমাদের তো কাজ তো করতে হবে। কাজ করার জন্য আমরা এখানে সিম্পল একটা বাটন নিচ্ছি, খেয়াল করেন একটা বাটন। এই বাটনের মধ্যে আমরা নাম দিয়ে দিচ্ছি লাইক হোম। ওকে, আমরা এখানে এই লিঙ্ক অ্যাপে রাখছি হোম নামে, অফকোর্স স্মল লেটার অ্যান্ড উইথ হ্যাশ, স্মল লেটার উইথ হ্যাশ, অলরাইট, যেটা কল কাস্টম লিঙ্ক হচ্ছে। ওকে, অ্যান্স আমরা এখানের মধ্যে চাইলে এটাকে এইভাবেও করতে পারি অথবা অন্যভাবেও করতে পারি। সেটা কিভাবে আমরা একটু ইজি ওয়েতে দেখাই। আমরা এখান থেকে অ্যাড নিউ কলাম নিচ্ছি, মাল্টিপল কলাম সেট আপ করবো, আর ডুপ্লিকেট করতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমি একটু ডিলিট করে দিই। আমি এটা মাল্টিপল কলাম নিয়ে আমরা কাজ করব, সিম্পল ডিলিট। অ্যান্ড এখান থেকে আমরা একটা করি লাইক হচ্ছে এখানের মধ্যে ইনার সেকশন আছে, এটাকে আমরা পেস্ট করলাম, ইনার সেকশন, খেয়াল করুন। অ্যান্ড এটাকে আমরা ডুপ্লিকেট করছি, ইনার সেকশনের ভিতরে ডুপ্লিকেট হচ্ছে। তার মানে আমাদের 5টা কলাম হবে, তাই না? 5টা মেনু আইটেম হবে। এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পাশে নিয়ে আসি, তখন এই পাশে একটু গ্যাপটা বেশি থাকবে, রাইট? অ্যান্ড আমরা এটাকে আরেকটু চাপায়া দেই, অ্যান্ড আই থিঙ্ক ইটস পারফেক্ট। সো এই মুহূর্তে আমরা এখানে বাটন করব, সিম্পল এখান থেকে বাটন যেটা আছে বাটনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার ভিতরে ছাড়বো, অ্যান্ড নাম দিব সিম্পল হোম, খেয়াল করুন হোম। অ্যান্ড এখানে আমাদের কাস্টম নেম দিব, অফকোর্স স্মল লেটার হবে, হোম। ওকে, দেখেন এটা কেন ক্লাসে আসে বলেন তো? অ্যাপ্রুভ না করলে আজকেই শেষ, কেমন? অ্যাপ্রুভ না করলে বলবে যে স্যার ভাব নিছে, কথা বুঝছেন? এই হচ্ছে বিপদ। আমরা এখানে সেন্টার করে দিচ্ছি, অ্যান্ড এটাকে আমরা ডুপ্লিকেট করে দিব, সিম্পল ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। ওয়াই আমরা কেন ডুপ্লিকেট করছি? হোপফুলি উই ক্যান। আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। আমরা এখানে 5টা করবো, দ্যাটস ওয়াই 5টা রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিব, কারণ এগুলো আমাদের দরকার নাই, রাইট না? আমরা এগুলো লাইক এটা হোম করলাম, এটাকে আমরা করবো অ্যাবাউট। সো সিম্পল ক্লিক অ্যাবাউট,
অ্যান্ড সিম্পল এখান থেকে আমরা অ্যাবাউট দিয়ে দিচ্ছি, অফকোর্স স্মল লেটার অ্যাবাউট অ্যান্ড সিম্পল আপডেট অ্যান্ড সিম্পল থার্ড ওয়ান ইটস আ কল কি দেওয়া যায়, লাইক হচ্ছে পোর্টফোলিও আমরা এখানে অবশ্যই স্মল লেটার লিখবো, পোর্টফোলিও। এখানে আপনি যে নামটা দিয়েছেন কিছুক্ষণ পরে কিন্তু এটা প্রয়োজন হবে, লাইক হচ্ছে সার্ভিসেস and services and simple update, of course update, and simple last one is a contact and simple click here is a fan icon, কেউ কাজ করবে না, কাজ দেখে নাকি, simple contact us or something, contact us, and সেখানে মধ্যে আমরা simple contact দিলাম, contact and fine click update, ওকে। এবার আমরা এটাকে একটুখানি বড় ছোট ঠিকঠাক করে নেই, সার্ভিসটাকে আমরা অ্যাবাউটের পরে নেই, ওকে, সার্ভিস হোম সার্ভিস অ্যাবাউট অ্যান্ড দেন ফাইন, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এ হচ্ছে আমাদের মেনু। আমরা যদি এটাকে একটু বামে নিয়ে আসি, ওকে, এখান থেকে আপনি এই যে পুরো বক্সটা আছে, এখানে আবারও আমরা যাই, এই যে এখান থেকে পুরো বক্সটাকে একটুখানি সেট আপ প্যান্ট দিতে পারে। সিম্পল আমরা প্লাসে ক্লিক করবো, এই যে এখানে 6 ডটে ক্লিক করছি, আমি উপর থেকে তাকে একটু নিচে নামাবো, এই যে সেন্টার পজিশনে আনবো, কারণ এটা একটু উপরে দেখা যায় না। সো দ্যাটস আমরা এখানে এই যে অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে প্রথমে 0 করবো, অ্যান্ড এটাকে আনচেক দিব, অ্যান্ড দেখুন এটা একটু মার্ক হয়েছে, উপর থেকে নিচে নামাই দিচ্ছি, নেমে গেছে, রাইট না? খেয়াল করুন এটা একদম বক্সটা এবার সেন্টারে চলে আসছে, ঠিক কি না? বুঝতেছেন? Yes, sir. কি করলাম? অনেকের মাথার উপর দিয়ে চলে গেছে, রাইট না? Yes, sir. আমরা সিম্পল এই সেকশনে 6 ডটে ক্লিক করলাম, সিম্পল এই 6 ডটে ক্লিক করে এখানে অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে এইটাকে সবকিছু 0 করলাম, 0 করার পর বেসিক্যালি লিঙ্ক থাকে, দ্যাটস ওয়াই এটা 0 করলে একটাতে 0 হবে। আপনি যখন লিঙ্ক করলে তখন সবগুলোতে 0 হয়ে গেছে, আপনি আনলিঙ্ক করলে তখন সবকিছুতে এখন 0। এবার আমি টপ মানে উপর থেকে নিচে নামাবো, সো টপ থেকে উপর থেকে নিচে নামার জন্য এটাকে টপ থেকে বাড়াই দিলে উপর থেকে নিচে নেমে যায়, দেখেন সো পারফেক্ট, রাইট? ওকে, আমি এখানে 18 দিলাম। সো এই মুহূর্তে আমরা এটা ক্লোজ করে দিই, তাহলে দেখবো মোটামুটি উপরে একটু জায়গা আছে। এই আমরা এই মুহূর্তে এটাকে একটু আপডেট দিয়ে দেই, সিম্পল ক্লিক আপডেট অ্যান্ড লেটস সি আউটপুট অ্যান্ড হিয়ার ইট ইজ, দিস ইজ ইউর হেডার। এখন এ ধরনের হেডার করলে মানুষের মায়ের কিন্তু নিশ্চিত খাইতে হবে, সো এটা পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড রাখি, কেমন? সো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে পুরো 6 ডটে ক্লিক করলাম, পুরো সেকশনটা পুরো রোটার আমরা ধরলাম, 6 ডটে ক্লিক করে স্টাইলে চলে যাব, অ্যান্ড সেখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ আমরা এখানে ক্লিক করব ক্লাসিকে, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি, লাইক আমরা ব্ল্যাক কালারটা দিচ্ছি, কারণ ক্লায়েন্টের চাওয়াটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন, রাইট কি না? ওকে, Yes, sir. আমরা এখানে ব্ল্যাক কালার কম্বিনেশন সেটাকে দিয়ে দিলাম। এবং এখান থেকে একটু যদি বলি যে স্যার এগুলোতে একটু একটা একটার সাথে লেগে যাচ্ছে, এগুলোকে আমরা চাইলে এগুলো একটু ম্যাচ করে দিতে পারি, একটু কাছায় দিতে পারি, ওকে, একটু দূরে দূরে সরে যায় না, দ্যাটস ওয়াই আমি একটু তাকে নিয়ে আসতেছি। এবং আপনি এগুলোর কিন্তু প্রত্যেকটার জন্য একটা স্পেসিফিক উইডথ সেট আপ করতে পারেন, লাইক হচ্ছে 150 পিক্সেল, এটা পার্সেন্টেজে যাচ্ছে, সো আমি এখানে দিচ্ছি সিম্পল, এটা পুরোটা 100 হলে 20 দিচ্ছি 20, অ্যান্ড সেটাকে দিচ্ছি 20, তখন প্রত্যেকটার একই সাইজ থাকবে, কোনোটা কম বেশি হবে না, কথা বুঝছি? মানে একটা থেকে একটা দূরত্ব যেটা কম বেশি হওয়া সেটা আর থাকবে না। আমরা এখানে আপডেট করে দিচ্ছি, সো এখানে অলরেডি আমাদের একটা হেডার তৈরি হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি, দিস ইজ আওয়ার হেডার, ইটস আ কুল, রাইট? দেখুন এই যে বাটন, হোম, অ্যাবাউট, যদি এগুলোকে আরও আমরা চমৎকারভাবে করতে পারবো, বাট এই মুহূর্তে আমরা একটু বিগিনিং স্টেজে আছি, দ্যাটস আমরা এইভাবে দেখে নিই, কেমন? এই মুহূর্তে স্যার আমাদের হোম সেকশনের মধ্যে কি লাগবে? একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অর সামথিং কিছু একটা, সো এই ধরনের আমাদের এটা হিরো সেকশন লাগবে। আমরা সিম্পল প্লাসে ক্লিক করছি, সিম্পল প্লাসে ক্লিক করলাম, আই রিপিট অ্যাগেইন, প্লাসে ক্লিক করলাম, এখানে আমরা একটা সেকশন নিতে চাই, সিম্পল এই একটা কলাম থাকবে একটা রো, তাই না? এই প্রথমটাকে দিচ্ছি, এখানে নেওয়ার পর এটা অলরেডি বক্স ফরম্যাট, সো না আমি তোমাকে বক্স চাই না, ফুল উইডথ চাই। এই যে এখান থেকে লেআউট থেকে এই বক্স থেকে ফুল উইডথ করে দিতে হবে। এটার হাইট কতটুকু হবে সেই হাইটটা আমরা হাইট এখানে ডিফল্ট আছে, আমরা এটাকে মিনিমাম হাইট করবো, অ্যান্ড আমরা কতটুকু চাই দেখুন এটা কিন্তু ততটুকু হাইট বাড়তেছে, খেয়াল করেন। আমরা এখানে লাইক অ্যারাউন্ড ইসে 500 দিচ্ছি, 500 আমরা হাইট দিয়ে দিলাম, ওকে, এই এতটুকু অংশ হাইট। এখানের মধ্যে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফুল স্ক্রিন, আই মিন ফিট টু স্ক্রিন, মানে হচ্ছে এই স্ক্রিনে যতটুকু অংশ আছে, এই স্ক্রিনে যতটুকু অংশ ততটুকু অংশই সে বেসিক্যালি দেখাবে। আমাদের এটা ফিট টু স্ক্রিন করছি না, আমি এখানে মিনিমাম হাইট করে 500 পিক্সেল দিচ্ছি।
এবং এখানের মধ্যে আমরা চাইলে কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য কি করতে হবে, সেখানে 6 ডটে ক্লিক করতে হবে, অ্যান্ড স্টাইলে চলে যেতে হবে, অ্যান্ড এখান থেকে ইমেজ ব্যবহার করার জন্য বেসিক্যালি এই যে আমাদের এখানে ক্লাসিকে যদি ক্লিক করি, এই যে একটা ইমেজ আছে, আমরা যদি কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাই, লাইক আমরা ব্ল্যাক কালার এই যে এখান থেকে প্রাইমারি থেকে নিতে পারি, রাইট? ইতিপূর্বে কিন্তু আমরা প্রাইমারি ওইভাবে গ্লোবালি সেট আপ করেছি, দ্যাটস ওয়াই যে গ্লোবাল সেট আপ এখান থেকে আমরা যদি অরেঞ্জ কালার নিতে চাই, অরেঞ্জ কালার এইভাবে চলে আসতেছে। বাট না, আমি এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে চাই। ইমেজ নেওয়ার জন্য আমি এই ইমেজটাকে ক্লিক করব, অ্যান্ড আমি আমার কাঙ্ক্ষিত ইমেজটাকে আপলোড করব। সো অ্যাকচুয়ালি আমরা কি ইমেজ আপলোড করতে চাই, ধরেন আমরা এখানে একটা ইমেজ আপলোড করব, লাইক একটা গাড়ির ইমেজ আর সামথিং, ওকে, বা হোটেল, রেস্টুরেন্ট এটসেট্রা এটসেট্রা, আপনার যেটা ভালো লাগে, আপনার লাইক আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ধরেন আমার ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা গাড়ি দিচ্ছি, সিম্পল এই যে একটা ক্লায়েন্টের ইমেজ, এটা আমি এটাকে আপলোড করলাম। সো এখানে একটা গাড়ি আছে, এই গাড়িটাকে আমরা আপলোড করলাম অ্যান্ড সিম্পল সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড দেখুন আমাদের গাড়িটা এখানে চলে আসছে। এখন গাড়িটা তো স্যার একটা হাইটটা আর একটু বাড়াইতে হবে, হাইট বাড়ানোর জন্য অবশ্যই 6 ডটে ক্লিক করব, অ্যান্ড লেআউটে চলে যাব, এখান থেকে আমরা এটাকে আরেকটু বাড়িয়ে নিচ্ছি। আই থিঙ্ক ইটস ফাইন, রাইট? এখন এই গাড়িটা যে আছে, এই গাড়িটার অ্যাকচুয়ালি সেটিং করতে হবে, গাড়িটার ইমেজটার অ্যাকচুয়ালি হাইট বেশি, আমরা এখান থেকে ফুল না দিয়ে আমরা এখানে সিম্পল স্পেসিফিক আমাদের মতো করে হাইট দিতে পারি, ওকে? এখন কিন্তু এটা ইমেজের 12টা বেজে গেছে, তার মানে ইমেজটা 4বার 5বার রিপিট হচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে স্পেসিফিক যদি আমাদের কোনো হাইট থাকে সেটা আমরা দিব, অথবা এখান থেকে আপনি চাইলে ফুল করে রাখতে পারেন, সমস্যা নাই। এখন এই সমস্যা নাই, এই ফুল করে রেখে এখান থেকে পজিশন আছে, পজিশন থেকে এই জিনিসটাকে একটু মনে রাখতে হবে, পজিশন, এখান থেকে পজিশন আছে, পজিশন থেকে আপনি এখানে সেন্টার করে দিবেন, তখন ইমেজটা একদম সেন্টার পজিশনে আসবে। এরপর অ্যাটাচমেন্ট যেটা, এটা আপনি ফিক্সড অর স্ক্রল রাখতে পারেন, সমস্যা নাই। রিপিটটাকে আমরা এটা নো রিপিট করে দিব, নো রিপিট। আমাদের এই ইমেজটা পারফেক্ট, আমাদের যে হাইট আছে বা উইড আছে, এই পারফেক্ট উইড হাইটে আসার জন্য আমরা ডিসপ্লে সাইজ যেটা, এটাকে আমরা কভার করে দিব, সিম্পল কভার। দেখুন আমাদের ইমেজটা কিন্তু পারফেক্টলি চলে আসছে। কথা বুঝছি, আমাদের ইমেজটা কিন্তু এরকমই, ঠিক কি না? আমরা যদি অন্য কোনো ইমেজ দিতেছি, দেখেন এই যে এখানে ইমেজটা দেখেন, এটা জানালাটা এরকম, আপনি যদি অন্য কোনো ইমেজ দেন তাহলে আপনার বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমি এখানে আরও একটা ইমেজ নিয়ে নিচ্ছি, সিম্পল আমি আরও একটা ইমেজ নিচ্ছি, লাইক হিয়ার ইজ এ কিডস ইমেজ, রাইট? সাম কিডস ইমেজেস হিয়ার, ওকে। আমরা যদি এটাকে নিতে চাই, সমস্যা নাই, আমরা গাড়ির জায়গায় ধরেন এটা বেবি কিডসের কিছু একটা ওয়েবসাইট করতে চাই। সো দেখেন কভার ইমেজটা যে সাইজ আছে ওই সাইজে ইমেজ সব কিছু, বাট আমি এখানে ইমেজটা প্রিফার করছি না, যেহেতু আমরা গাড়িটা আমরা একটা ব্র্যান্ড নিউ কার ওয়েবসাইট করব, ঠিক আছে? এখানের মধ্যে আমাদের একটা ওভারলে থাকবে, লাইক এই যে ইমেজটা আছে সেটা পুরোটা যেন ইমেজটা না থাকে, তার উপর একটা ব্ল্যাক শেডও থাকবে। সেটা করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা অপশন আছে, খেয়াল করুন, ব্যাকগ্রাউন্ড ওভারলে। একটা বিষয় বলে নিচ্ছি, কারণ অনেকগুলো বিষয় আমরা শেয়ার করছি, একটু আপনাকে ভালোভাবে মনোযোগের সাথে দেখতে হবে, কারণ হুট করে যদি আপনার কনসেন্ট্রেশন ব্রেক হয় তাহলে কিন্তু ঝামেলা আছে। সো আমি এখান থেকে সিম্পল একটা উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিব, কারণ ইমেজটা যেন হালকা বোঝা যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই ব্যাকগ্রাউন্ড ওভারলে। ওভারলেতে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করবো ব্ল্যাক কালার, সিম্পল ব্ল্যাক কালার। দেখুন ইমেজটা হালকা একটু কি হয়ে গেছে, ডার্ক। আমরা যদি একটু বেশি ডার্ক করতে চাই, দেখুন সে লুকাই গেছে, আমি থাকবো না, লুকায়া যাবো, সেভাবে আমরা লুকাই বলতে পারি না, আমি তোমাকে দিয়েছি তো একটু দেখার জন্য, তাহলে একটু অপাসিটিটা কমাই দিতে হবে। আই থিঙ্ক ইটস এনাফ, রাইট? এই মুহূর্তে আপনি যদি কোনো কন্টেন্ট এখানে দেন তাহলে সেই কন্টেন্টটা পারফেক্টলি বুঝতে পারবেন। সো এই মুহূর্তে কন্টেন্ট দেওয়ার জন্য কী করতে হবে, ধরেন আমি এখানের মধ্যে 2টা কলাম রাখতে চাই, এখানের মধ্যে আমাদের একটা ইনার সেকশন আছে, লাইক আমি 2টা কলাম এখানে করব, ইনার সেকশন নিয়ে আসলাম, আমি এটাকে মাল্টিপল ডুপ্লিকেট করছি, আমি এটাকে এই যেটা আছে এখানের মধ্যে সিম্পল একটা উইথ দিচ্ছি, লাইক ইজ ভ্যালু 10, অ্যান্ড এটা ভ্যালু দিচ্ছি আমরা 100। এখন স্যার ভ্যালু 110 মানে এটা কি বুঝলাম না। মেনু 110 মানে হচ্ছে আপনি এই উভয় পাশটার, মানে এটার ভিতরে আপনি যে লেআউটটা নিচ্ছেন, এটার উভয় পাশ, এই পাশটা আপনি উইথ দিয়েছেন 10%, এটা দিয়েছেন 80%, এটা দিয়েছেন 10%, টোটাল 100%। মানে আপনার প্রত্যেকটা রো কম্বাইন করবে 100%-এ, বুঝতে পারছি? এবার আপনি যতগুলো কলাম করতে চান 100%-এর মধ্যে দিয়ে আপনাকে ভাগ করে নিতে হবে। এর মধ্যে আমি এখানে কন্টেন্ট দেবো, হ্যাঁ ওয়েলকাম টু কিনেক্স, রাইট? সো সিম্পল আমরা 6 ডটে যাবো, দিস আর কল মডিউলস অপশন, ওকে? অল দ্য মডিউলস ইজ এলিমেন্টর। আমরা 6 ডটে ক্লিক করলাম, এখান থেকে হেডিংটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা এখানে বলবো, কি বলবো স্যার, হে ইউ ওয়েলকাম, কি বলবো, ওয়েলকাম টু কিনিক্স অর সামথিং, ঠিক আছে? আর সিম্পল freedom IT, all right, and then call
ইনস্টিটিউশন, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। অলরাইট, অ্যাজ আমরা এখানে এটা সেন্টার করব। এবার ফন্ট যে কালারটা আছে এই কালারটা বোঝা যাচ্ছে না কারণ এটা ডিফল্ট ব্ল্যাক কালার। আমরা স্টাইলে যাব, এখান থেকে আমরা এটাকে হোয়াইট কালার করে দিতে পারি। বা এই যে আমাদের যে কালার কম্বিনেশনে যে লোগোর সাথে কালার কম্বাইন যেটা আছে সেটা না স্যার আমি এখানে হোয়াইট করবো, এই যে আমরা এখান থেকে হোয়াইট করে নিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক কি না? এবার আমরা স্যার এটা ফন্ট সাইজ বড় করবো, এটা তো একটু ছোট, ফন্ট সাইজ বড় করার জন্য আমরা যে টাইপোগ্রাফিতে চলে যাবো। হিয়ার ইজ দ্য টাইপোগ্রাফি, জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড সিম্পল ইজ দ্য সাইজ অ্যান্ড সিম্পল ইনক্রিজ দ্য ফন্ট সাইজ। ওকে, Freedom IT Institution is a perfect. Welcome to Freedom IT Institution. Hopefully you can understand perfectly, right or not? Okay. Right. And then content, basically আমরা যদি এখানের মধ্যে ফন্টের উইথ এটা একটু আরেকটু মোটা করব, হ্যাঁ আরেকটু মোটা করব, তাহলে কিভাবে করব স্যার? এখান থেকে একটু মোটা করার জন্য এভাবে করে দিতে পারি। হ্যাঁ, এটাকে আমরা 800 উইথ করে দিলাম, 900 ব্ল্যাক করে দিলাম। তবে সেক্ষেত্রে এটা বক্স ফরম্যাটিংটা আমরা এটাকে আরেকটু কমিয়ে নিব, লাইক ইস উইথ ইজ সিম্পল 8 অ্যান্ড উভয় পাশে যদি 4 কমে তাহলে এটার মধ্যে কত হবে? 84, তাই না? অ্যান্ড ইজ ফাইনালি পারফেক্ট, অটোমেটিক্যালি ডিফল্ট হাইট মেনটেন করবে। অ্যান্ড আমরা এখানে সিম্পল লিখলাম ওয়েলকাম টু ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। কুল। এখন ধরেন আপনার কিছু স্লোগান থাকতে পারে, সামথিং এলস আপনি কিছু থাকতেই পারে, বা আপনি এখানে একটা বাটন দিতে চান। আমি একটা স্লোগান দিব অ্যান্ড সিম্পল এখান থেকে টেক্সট, যে টেক্সট এডিটর লাইক একটা প্যারাগ্রাফ দিবে, এখানে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। কুল, ধরেন এটাই আমার স্লোগান। অথবা আমি এখানে লিখতে পারি সিম্পল স্ট্রিভ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, স্ট্রিভ ফর সেলফ ডেভেলপমেন্ট। অলরাইট, একটু ক্লিক আমি এখানে সিম্পল ইজ নট একটা সাইন দিয়ে দিচ্ছি, ইটস আ কোল। অ্যাজ আমরা এখানের মধ্যে উভয় পাশে, এখন দেখুন এখানের মধ্যে এই যে এই জিনিসটা একটু কি যেন হলো, আমরা এটাকে এটার ভিতরে নিব। এই যে এটা ভিতরে, এটা বাইরে চলে গেছে তো ভিতরে নিব। এবার আমরা এটাকে এই ফ্যান আইকনে ক্লিক করলাম, ধরলাম তাকে, ধরে এবার আমরা এখানে যাব, স্টাইলে যাব, কালারটাকে আমরা করে দিব সিম্পল হোয়াইট কালার। কি কালার স্যার? হোয়াইট কালার। আমরা এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করবো, হিয়ার দিস টেক্সট অ্যালাইন সেন্টার, রাইট? এটার ফন্ট সাইজ একটু বিল্ড করব। ফন্ট সাইজ বাড়ানোর জন্য টাইপোগ্রাফি, এই যে ফ্যান আইকন ক্লিক করব, এই সাইজ থেকে আমরা এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিয়ে নেব। আই থিঙ্ক ইটস আ পারফেক্ট, রাইট? অলরাইট, 3 লাইন্স করছি, 3 লাইন অথবা 2 লাইন করি, 2 লাইন মনে হয় ভালো লাগছে। আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট, রাইট? ওকে, অ্যান্ড এটার পরে আমরা একটা বাটন দিতে পারি। কি স্যার? একটা বাটন। আবার আমরা চলে যাচ্ছি 6 ডটে, এখানে বাটন নেওয়ার জন্য এই বাটনটাকে সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। এখন বাটনটা স্যার আমি সেন্টারে চাই, সেন্টারে চাওয়ার জন্য এই অ্যালাইন থেকে সেন্টার এখানে করে দিতে হবে। এখন কি দিবেন স্যার? এখানে ক্লিক করলে আমি চাই আমার অ্যাবাউটে যাবে। হ্যাঁ, আমি এখানে সিম্পল দিয়ে দিচ্ছি অ্যাবাউট। অ্যাবাউট, কুল। অ্যাবাউট নামে আমরা এই সেকশনটা করে নিলাম, মানে এই বাটনটার সাথে লিঙ্ক হয়েছে অ্যাবাউটের সাথে। ওকে, অ্যান্ড আমরা এটা যদি কালারটা চেঞ্জ চাই, যে স্যার আমার এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, চলে যেতে হবে স্টাইলে, এখান থেকে আমরা ব্লুটা না দিয়ে অরেঞ্জটা দিব, সিম্পল অরেঞ্জ ইজ হিয়ার, রাইট? আমরা এটাকে একটু বড় করব, ফন্টটাকে একটু বড় করব। ফন্ট বড় করার জন্য টাইপোগ্রাফি, অ্যান্ড এখান থেকে ক্লিক হিয়ারের জায়গার মধ্যে আমরা এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ইজ নট ক্লিক হিয়ার, সিম্পল অ্যাবাউট আস, সিম্পল অ্যাবাউট আস। কুল। অ্যান্ড আমরা এখানে একটা সাইন আইকন দিতে পারি। সো এই যে আমরা এটাতে ক্লিক করে আইকন লাইব্রেরিতে যাচ্ছি, অ্যান্ড এখান থেকে সিম্পল আমরা এটাতে অ্যাড্রেস আর সামথিং যেটা কল পার্সন, অলরাইট? অ্যান্ড সিম্পল ইনসার্ট মিডিয়া, অ্যান্ড সেটা বিফোর আছে, আমরা এটাকে আফটার করে নেব। আইকন পজিশন ইজ অলরেডি বিফোর অ্যান্ড সিম্পল ইজ আফটার। ওকে, অলরাইট, অ্যান্ড দেয়ার ইজ দ্য বাটন। এবার আমরা এই বাটনটাকে একটু গ্রেডিয়াস করব, বর্ডার দিব। সো লেটস গো, সিম্পল স্টাইল, স্টাইলে যাচ্ছি, অ্যান্ড আমরা চলে যাব বর্ডার, অ্যান্ড আমরা করে দিব। এখানে একটা বর্ডার টাইপ দিতে পারি সলিড। আমরা এখানে কতটুকু চাই, লাইক হচ্ছে 1 2 3, লাইক হচ্ছে একটু মোটা সোটা করে দেই। হোয়াইট আছে, আমরা এটাকে হোয়াইট রাখবো। হ্যাঁ, হোয়াইট থাকুক, কোনো সমস্যা নাই। আমরা এখানে রেডিয়াস করতে চাই, সিম্পল উভয় পাশে রেডিয়াস করব। ওকে, লেফট রাইট সব কম্বাইন, এখানের মধ্যে আমাদের এটা বাটনটা চমৎকার হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? একটু পারফেক্টলি রেসপন্স করতে হবে। শোনা যাচ্ছে? জি জি, ওকে, সো আমরা এখানের মধ্যে জাস্ট বাটনটা করে নিলাম। এখন স্যার আমরা যদি এখানে হোভার করি তাহলে একটু ইফেক্ট চাই। হ্যাঁ, হোভার করলে কিছু একটা ইফেক্ট হবে। দ্যাটস এখানে যে হোভার একটা কথা আছে, হোভার। আমরা হোভারে যাচ্ছি, হোভারে গেলে এটার ফন্ট যে কালারটা আছে সেই কালারটা আমরা চেঞ্জ চাই। ফন্ট কালারটা লাইক অরেঞ্জ কালার হবে। কি কালার স্যার? অরেঞ্জ কালার হবে। বাট এটার ব্যাকগ্রাউন্ড যেটা, দেখেন হোভার করি,
আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডটা অরেঞ্জ হয়ে গেছে, আমরা বেসিক্যালি এটা আচ্ছা টেক্সট কালার, আমরা হোভারে যাচ্ছি, এটা যে কালার, এই কালারটা হচ্ছে ফন্ট কালার, আমরা কালারটাকে হোয়াইট করব, এই কালারটাকে আমরা হোয়াইট করে দিলাম। এখন যদি আমরা হোভার দেখি, পারফেক্ট রাইট, Yes, বুঝতেছি, sir. চমৎকার না? Yes, sir. চমৎকার। So, এবার ধরেন আমরা হোভার এটাকে বর্ডার করলাম, এখন বর্ডার করার মধ্যে আপনি যদি বর্ডার এখানের মধ্যে যেভাবে আছে এভাবে চাই না, হ্যাঁ আমি এটাকে চাই যখন বর্ডার করবে সিম্পল এটা টপে একটু বর্ডার নেবে, লাইক এখানের মধ্যে আমি দিচ্ছি 20, এই যে টপে 20 অর সামথিং, আমরা একটু বাড়াই নিই, লাইক 25 এভাবে নিচ্ছি 52, এবং আমরা টপে দিলাম অ্যান্ড বটম রাইটে দিব, বটম রাইটে দেওয়ার জন্য ইজ এ বটম রাইট, ওকে আমরা এটা দিয়ে দিচ্ছি টপ অ্যান্ড বটম রাইট, অলরাইট। সো খেয়াল করুন টপ অ্যান্ড বটম রাইট, এখন আমাদের এটা বেসিক্যালি এভাবে থাকবে, ওকে বুঝতেছি। তো এটা ডিফারেন্ট ডিজাইন করে নিলাম, ওকে এটা বেসিক্যালি আমাদের এই এলিমেন্টের সাহায্যে চমৎকারভাবে আমরা বাটনটাকে ডিজাইন করলাম। আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন, লাইক আই থিঙ্ক 30 ইজ পারফেক্ট, 30 দিস ইজ কুল রাইট, অ্যান্ড সিম্পল ক্লিক আপডেট। এটা হয়ে গেল আপনার হিরো সেকশন। আমরা যদি এখান থেকে একটু দেখি, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, সিম্পল এখানে যদি ক্লিক করে তাহলে সিম্পল এই অ্যাবাউট আস সেকশনটাতে যাবে। এখন বেসিক্যালি আমরা এখন অ্যাবাউট আস সেকশনটা ক্রিয়েট করি নেই, বুঝতে পারতেছি এটাকে, Yes, sir. এটা একটা সেকশন অলরেডি শেষ, এটা কিন্তু একটা সেকশন কমপ্লিট, কথা বুঝতেছি। এভাবে 4-5টা সেকশনের কাজ করতে পারলে মিনিমাম $100 আপনি বাজেট পাবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, বুঝতে পারছি। অ্যান্ড সিম্পল আমরা এখানের মধ্যে আরও একটা সেকশন করবো, আরেকটা সেকশন করার জন্য সিম্পল প্লাসে ক্লিক করবো, লাইক অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনের মধ্যে লাইক এক পাশে আমার ছবি থাকবে, আরেক পাশে আমার সিম্পল আমার সম্পর্কে কিছু কথা বলা থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখানে 2 কলাম বিশিষ্ট একটা সেকশন নিচ্ছি। তবে এই সেকশনটাতে আমরা বেসিক্যালি ফুল উইড করবো না, এটাকে বক্স ফরম্যাট রাখছি। কি রাখছি স্যার? বক্স ফরম্যাট। কারণ এখানের মধ্যে আমরা সিম্পল এটাকে কতটুকু রাখতে চাই, সিম্পল আমরা এখানে এই যে এটার যতটুকু হাইট দিয়েছি, এটা কতটুকু হাইট দিয়েছি মনে আছে, অ্যারাউন্ড 500, কত 708 দিয়েছি, আমরা 700 করে দিই, 700। সো আমরা এই যে সেকশনটা নিলাম, এই সেকশনটারও আমরা হাইট করে দিব 700। সো সিম্পল আমরা হাইটে যাচ্ছি, অ্যান্ড সিম্পল মিনিমাম হাইট অ্যান্ড সিম্পল 700, অলরাইট, অ্যান্ড দেয়ার ইট ইজ কুল। সো এখানটাতে আমরা এই মুহূর্তে যেটা করব, সিম্পল আমাদের একটা কুল বুম একটা ইমেজ নিয়ে আসবো। সো লেটস গো, ক্লিক দ্য 9 ডট, ইটস এ কল মডিউল, অ্যান্ড সিম্পল আমরা ইমেজটাকে এখানে নিয়ে আসি। হেই ইমেজটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, অ্যান্ড আমাদের একটা কুল একটা ইমেজ রাখবে। সো অ্যাকচুয়ালি আমার কুল কোনো ইমেজ এখানে আছে কিনা আমি একটু দেখি, পাওয়া যায় কিনা কোনো কুল কিছুকে। ওকে, লাইক হিয়ার ইজ ইমেজ রাইট, ওকে দিস ইজ নট মি, ওকে। সো আমরা এখান থেকে এই ইমেজটাকে একটু সাইজ করতে পারি, এখান থেকে আমাদের ফুল সাইজ, বেসিক্যালি ইমেজটা একটু স্মল সাইজের, তবে আমরা এখান থেকে কাস্টম সাইজ করতে পারি, বা ফুল দিলে এটা অলরেডি ফুল আছে, আমরা কাস্টম সাইজ করছি। এটার উইড দিব সিম্পল 450, অ্যান্ড হাইট দিচ্ছি সিম্পল 600। আমরা যদি অ্যাপ্লাই করি, ইমেজটাকে একটু খেয়াল করবো, এটা ছোট হচ্ছে কারণ এটা এটার সাথে কম্বাইন হচ্ছে না, কথা বুঝছি। সো আমরা এখানের মধ্যে, কারণ ইমেজ সাইজটা এর থেকে অনেক ছোট, সো আমরা এখানের মধ্যে একটা সুন্দর একটা ইমেজ দিই, একটু বড় সড়ো ইমেজ দিই। সো বড় সড়ো ইমেজ কোথায় আছে, আমরা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, লাইক ধরেন এটা আমার ক্লায়েন্টের কাজ, সিম্পল আমি একটা ক্লায়েন্টের কাজ মনে করে করছি, লাইক এটা হচ্ছে ক্লায়েন্ট, ওকে এটা তো মেয়ে, আমরা একটা পুরুষ মানুষকে খুঁজে নেই, লাইক ইট ইজ, ওকে অ্যান্ড সিম্পল সিলেক্ট, ইটস আ পারফেক্ট রাইট, ওকে। দেখুন এটা ইমেজ সাইজ ঠিক থাকার কারণে আমাদের এটা কিন্তু পরবর্তীতে রিসাইজ করার প্রয়োজন হয় নাই, বাট যদি ইমেজ সাইজ ঠিক না থাকতো তাহলে কিন্তু আমরা রিসাইজ করার প্রয়োজন পড়তো, সেটাই ঠিক আছে। এখন এখানের মধ্যে আমাদের সিম্পল একটা কথা বলতে হবে, লাইক অ্যাবাউট মি, সিম্পল আমি এখানে বলছি লাইক অ্যাবাউট মি। বেসিক্যালি এই কনসেপ্টগুলো আপনাকে আপনার ক্লায়েন্ট দিবে, আপনি এই যে আমরা যেটা করছি এখানের মধ্যে আমরা সিম্পল কন্টেন্ট দিচ্ছি, এবং এখানের মধ্যে আপনার সম্পর্কে কি বলবেন সেটা আপনি ভালো জানেন। আমি এটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, অ্যাজ আপনার সম্পর্কে যা কিছু বলার আছে সব কিছু আপনি এখানে বলে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই, আছে বলেন, আছে No, নাকি? sir. সো আমি এখান থেকে জাস্ট আমি একটু আমার লিঙ্কডিনে যাচ্ছি, সিম্পল আমি একটু আমার লিঙ্কডিন প্রোফাইলে যাই, অ্যাজ আমি আমার কিছু কন্টেন্ট নিয়ে আসি, জাস্ট ওয়েট। বেসিক্যালি আমরা অ্যাবাউট সেকশনে ডামি কন্টেন্টটা না দেওয়াটা বেটার হবে, ঠিক আছে।
সো এখানে আমার সম্পর্কে কিছু বলা আছে, আমি আপাতত এখান থেকে একটুক নেই, হ্যাঁ, কপি অ্যান্ড দেন পেস্ট হিয়ার। সিম্পল এখানে সিলেক্ট করে পেস্ট করে দিব অ্যান্ড আমার সম্পর্কে যে কথাগুলা। তবে এখানে এইভাবে যদি আপনি দেন, এখানে কিছু সংখ্যক কন্টেন্ট আর্টিকেল একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, বাট এটা ঠিক আছে, প্রবলেম নাই। সো এখানের মধ্যে আপনি যদি কোথাও ব্রেক দিতে চান, তাহলে সেক্ষেত্রে ব্রেকগুলো দেওয়া একটু ডিফারেন্ট হবে। তো আমি এখানে একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করি, এটা নিচে নিচে চলে গেল। তবে সেই ক্ষেত্রে আমি এখান থেকে বাংলাদেশ, এই যে সেকশনটাতে যাব, এটার বাংলাদেশের পরে এটাকে আমরা কেটে দিচ্ছি, এটাকে আমরা আলাদা করলাম, ওকে। অথবা আপনি চাইলে এটাকে প্যারাগ্রাফ আকারে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সিম্পল আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম, ওকে, অ্যান্ড সিম্পল আমরা এটাকে যে কোনো একটাকে ধরছি, আমরা এটাকে রাখছি, এবং এখানের মধ্যে যদি আমি কোনো সিলেকশন চাই, সিম্পল এখানে একটা এন্টার হবে, অ্যান্ড এখানের মধ্যে কোনো একটা ব্রেক হবে, লাইক আমি 3টা পার্টে রাখলাম। টেক্সটগুলোকে আমি একটু জাস্টিফাই আকারে রেখে দিতে চাই। জাস্টিফাই করার জন্য কি করব, স্টাইলে যাব, এই যে জাস্টিফাই এখানে আমরা সেট আপ করে দিই, তখন কন্টেন্টগুলো দেখেন উভয় পাশে চমৎকারভাবে আছে, রাইট না? বুঝতেছেন? বুঝতেছি Yes, কথা? ইয়েস স্যার। কথা বলতে হবে। And এখানের মধ্যে আমাদের একটা বাটন হওয়া চাই, ঠিক আছে? বাটন চাই, বাটন হলে মনে হয় এটা ভালো লাগবে, একদম ক্লায়েন্টের প্রফেশনাল করছি আমি। এই বাটনটাকে আমরা সিম্পল ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, এটাকে আমরা লেফট অ্যালাইন, আই থিঙ্ক ইটস পারফেক্ট, রাইট? অ্যান্ড এখানের মধ্যে দিয়ে দিচ্ছি সিম্পল কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস অর কন্ট্যাক্ট মি, ঠিক আছে? কন্ট্যাক্ট মি, এখানের মধ্যে আপনার সেই কন্ট্যাক্ট ফর্মটা দিয়ে দিবেন, কন্ট্যাক্ট, অলরাইট। অ্যান্ড সিম্পল আমরা এখানে আপডেট করে দিতে পারি। তবে এই বাটনটাকে আমরা একটু চেঞ্জ কালার করে নিচ্ছি, আমি কালার চেঞ্জ করছি, অ্যান্ড এটার কালারটা আমরা এখান থেকে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, ওকে। এবার ফন্ট যেটা আছে, টাইপোগ্রাফি, এগুলোকে একটুখানি বড় করে নেই, অ্যাবসলিউটলি পারফেক্ট, রাইট? এটা যদি মোটাসোটা করতে চান এখান থেকে বোল্ড করে দেন, আই থিঙ্ক ফাইন, ওকে, বুঝতেছি। অ্যান্ড সিম্পল আপডেট, ওকে। সো এবার দেখেন, আপনি যদি এখানে একটু ক্লিক করেন, আপনার এটা রিফ্রেশ হবে, অ্যান্ড আপনার ওয়েবসাইটটা অ্যাবাউট সেকশন হয়ে গেছে। ওয়াও, কনগ্রেচুলেশনস, ইটস রিয়েলি কুল, রাইট? ওকে। সো এবার আমরা এখানের মধ্যে ধরেন হোমে ক্লিক করলে তো আমাদের এই সেকশনটা আসবে, আসে না তো। অ্যাবাউটে ক্লিক করলে তো অ্যাবাউটের সেকশনটা লাফায় চলে আসার কথা ছিল, হাউ নো, আসে না। এটা একটু পরে আমরা করছি, ঠিক আছে? অ্যান্ড স্ক্রল ডাউন, এবার আমরা এখানের মধ্যে আমাদের পরবর্তী সেকশন যেটা সার্ভিস সেকশন। কি সেকশন স্যার? সার্ভিস সেকশন। সো লেটস গো। লাইক আমাদের এখানে 3টা সার্ভিস আমরা সেল করি, অ্যাকচুয়ালি হোয়াটস কাইন্ডস অফ সার্ভিস, লাইক ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এনি কাইন্ডস অফ ট্রেনিং, রাইট? সো আমরা এখান থেকে 3 সেকশন সিলেক্ট করলাম। এখানে আমরা এটা বক্স ফরম্যাট আছে, আমরা বক্স ফরম্যাট রাখি, কোনো সমস্যা নাই। সো এখান থেকে আমরা সিম্পল এই যে কলামটা, এটাকে আমরা সিম্পল একটা বক্স করছি, নো প্রবলেম। এটার মধ্যে আমাদের হাইটটা আছে, এটাকে মিনিমাম হাইট করে দিচ্ছি, লাইক এটার হাইটটা যেরকম আছে আমরা সেরকমই নেব, লাইক ইস 400 ইজ পারফেক্ট, আই থিঙ্ক ইটস নট কুল, আমরা 500 করে দিচ্ছি, 500, অলরাইট। এবং এখানের মধ্যে প্রথমত আমরা একটা আইকন দিব, সার্ভিসের একটা আইকন থাকে না স্যার, সার্ভিস আইকন। এই যে এখানে একটা আইকন আছে, এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিচ্ছি, সিম্পল, খেয়াল করেন, সার্ভিস। এখন আপনার এই আইকনটা পছন্দ না, আপনি আপনার মতো করে একটা আইকন দেন, সিম্পল। আপনি কি 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 করতে চান, তাহলে আমি এখানের মধ্যে সিম্পল ডিজাইন দিচ্ছি, সিম্পল ডিজাইন। এখানের মধ্যে ডিজাইন রিলেটেড এরকম আইকন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? সো আমি এখানের মধ্যে সিম্পল কি করতে পারি, লাইক হচ্ছে ওয়েব আর সামথিং, আমি এখানে সিম্পল এই আইকনটা দিচ্ছি, সিম্পল এই আইকনটা থাকবে। এখানে বিও ডিফল্ট এটা কি স্টিক ফরম্যাট আকার হবে কিনা, লাইক এই যে এরকম ভাব থাকবে কিনা, নাকি স্কোয়ার ফরম্যাট থাকবে, আপনার যেরকম ভালো লাগে আপনি ওইভাবে দেন। সার্কেল আকারে দিচ্ছি, ঠিক আছে? সার্কেল আকারে থাকবে। আপনি এটা চাইলে আরেকটু ছোট বড় করতে পারেন, কোনো সমস্যা নাই, ওকে। এখানের মধ্যে আপনার যে বর্ডার রেডিয়াস, এটা অলরেডি সব কিছু ঠিক আছে, রোটেট টোটে সব কিছু এভরিথিং ফাইন। আপনার যে কালারটা, এই কালারটা আই থিঙ্ক ইজ নট কুল, আমি এখান থেকে অরেঞ্জ কালারটাকে ফিক করছি, ওকে। অরেঞ্জ কালারটাকে ফিক করে দিলাম। হোভার করলে এটা চাই যে হোভার করলে আমাদের এটাতে একটু চেঞ্জ হবে, হোভার করলে এটার কালারটা লাইক হচ্ছে ব্ল্যাক, আমরা যদি হোভার করি দেখুন এটা ব্ল্যাক হচ্ছে, তাই না? সেকেন্ডারি কালারটা কি হবে, লাইক ব্ল্যাক, নো ইটস নট ব্ল্যাক, অরেঞ্জ। হোভার করছি, দেখেন এবার পারফেক্ট, রাইট না? বুঝতেছি, Yes, sir. পারফেক্ট। আমরা নর্মালে যাচ্ছি, এখান থেকে আমরা এটা কালারটাকে ব্ল্যাক রাখছি, কারণ হোভার করলে ব্ল্যাকের উপরে ওই কালারটা মারতেছে, ঠিক কি না? পারফেক্ট, Yes, sir. পারফেক্ট। ইয়া। সো আমরা এটাকে একটু ছোট করব। আচ্ছা ঠিক আছে, আমি মানে আর কি একটু পরে কাজ করলাম, অনেক একটু অন্য একটা কাজ করতেছি আর। ক্লাসে থেকে কথা বলা যাবে?
না, ওকে। আমরা এটা যে সাইজ এগুলাকে আই থিঙ্ক এই পারফেক্ট একটু এরকম এই সাইজ দিলে আমার মনে হয় ঠিক আছে, তাই না? এরপর আমরা কি সার্ভিস সেল করি, লাইক এটার মধ্যে আমরা একটা টাইটেল দিতে পারি, লাইক আমরা একটা সার্ভিস সেল করি ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন একটা সার্ভিস সেল করি, এটার ফন্ট আমরা সেন্টারে নিয়ে যাই এবং এটাকে আমরা ফন্টের যে ফ্যামিলি সেটাকে আমরা ফন্ট ফ্যামিলি সেট আপ করতে পারি, নো প্রবলেম। ওকে, আমরা ফন্ট ফ্যামিলি যেটা আছে সেটাই থাকুক, আমরা আপাতত এটা ফন্ট সাইজটা মানে একটু বেশি বড়, আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন। 33 is cool, right? or 30 is fine, ওকে। এটা বোল্ড, আমরা এটা বোল্ডটাকে একটু কমাই দিচ্ছি 400, ওকে, না 500, আই থিঙ্ক পারফেক্ট, কুল। সো এখান থেকে আমরা জাস্ট এটা দিলাম। এবার এই কন্টেন্টের অ্যাকচুয়ালি সার্ভিসটা একটু সার্ভিসের ডিটেলস থাকবে, তাই না? এটাকে আমরা একটু ড্র্যাগ এন্ড ড্রপ করবো, লাইক সার্ভিস ডিটেল হচ্ছে এটা, ওকে। ধরেন আমার এখানে একটা আমরা সার্ভিস সেল করি, লাইক আমরা এখানের মধ্যে ওয়েব ডিজাইনটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আমরা এটা নিয়ে কাজ করছি এই মুহূর্তে স্টিল নাও। লাইক আমরা এখান থেকে এই কন্টেন্টটা নেই, আমরা এখানের মধ্যে সিম্পল এই কন্টেন্টটা পেস্ট করে দিচ্ছি, সিম্পল পেস্ট, ওকে। অ্যাজ এখানে কন্টেন্ট যদি একটু বেশি মনে হয়, আমি আপাতত এটা ডিজাইনের ক্ষেত্রে আপাতত বেশি কন্টেন্ট দিচ্ছি না, সিম্পল এতটুকুই রাখছি, ওকে। অ্যান্ড কন্টেন্টগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করার জন্য একটু সেন্টার করে দিই, সিম্পল টেক্সট অ্যালাইন সেন্টার। অ্যান্ড ফন্ট কালার আমি এখান থেকে কালারটা দিয়ে দিচ্ছি, লাইক ইটস এ পারফেক্ট ব্ল্যাক, পারফেক্ট ব্ল্যাক, অলরাইট, কুল। এবং এটার নিচে আমরা একটা বাটন দিব, বাটন, এটাকে আমরা নিচে নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটাকে সেন্টার করবো। অ্যান্ড এটার যে বাটনের মধ্যে যে লেখাটা সেটা লিখে থাকবে বাই নাও, বুঝতেছেন? বাই নাও কিভাবে একটা ওয়েবসাইট হয়, কি চমৎকার না? অ্যান্ড আমরা এখান থেকে সার্ভিসটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, বাই নাও বাটন, অলরাইট। অ্যান্ড এখানের মধ্যে আপনি সেই বাটনের বাই নাও এর কাট পেজটার লিঙ্ক করে দিবেন, আমরা আপাতত সেটা না দেখি, কেমন? এবং এটার মধ্যে আমরা যদি চাই একটা বক্সের কালার দিব, সেটা আপনি অ্যাটাচমেন্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপাতত বর্ডার ইত্যাদি ইত্যাদি না দিলেও চলবে, বা আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি সিম্পল সলিড, অ্যান্ড বর্ডার কালারটা লাইক হচ্ছে এই কালারটাই হবে, হ্যাঁ। অ্যান্ড বর্ডার রেডিয়াস সিম্পল 10, উভয় পাশে একটু বর্ডার থাকবে, ফাইন। এবং এটা যে বাটনটা আছে এই বাটনটাকে আমরা সিম্পল একটু রেডিয়াস করে দিব, তখন এটা একটু চমৎকার লাগবে। আদারওয়াইজ আমরা এটাকে সিম্পল একটু বর্ডার রেডিয়াস করে দিচ্ছি, আই থিঙ্ক একটু বেশি হচ্ছে, আমি এখানে সিম্পল 10 করছি, হালকা করব, সিম্পল হালকা 10 করে দিচ্ছি, ফাইন, আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমরা এটাকে এই যে সার্ভিসটা আছে এটাকে সিম্পল ডুপ্লিকেট করছি, সিম্পল ডুপ্লিকেট করছি, খেয়াল করুন কত সময় লাগে একটা ওয়েবসাইট করতে, হ্যাঁ। আমরা এটাকে সিম্পল ডিলিট করে দিচ্ছি, অ্যাজ আ ফাইন, রাইট? ইয়াও, দিস ইজ আওয়ার সার্ভিস, কুল, রাইট? আমরা এখানের মধ্যে সিম্পল ছেড়ে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা আপাতত ঠিক আছে, ফাইন না? ওকে, অথবা আমি এখানে একটা সার্ভিস দিচ্ছি, সিম্পল একটা সেকশন নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হেডিং, অ্যান্ড সিম্পল লিখছি আওয়ার সার্ভিসেস, আওয়ার সার্ভিসেস, কুল। এটাকে আমরা সেন্টার লাইন করছি। একদম বিগিনার যারা আছেন, এই শুনেন, অনেকেই মনে মনে বলতে পারেন স্যার একটু বেশি হচ্ছে, মনে হয় কঠিন হয়ে যাচ্ছে, এসব কঠিন টঠিন বলা চলবে না, ঠিক আছে? সব সহজ, আপনি ট্রাই করলেই সব সহজ, ঠিক আছে স্যার, ঠিক আছে? পারফেক্ট না? ঠিক আছে স্যার। ইয়া, ফাইন। আমরা এই যে সেকশনটা এটাকে সিম্পল যেটা যেভাবে আছে এভাবে আমরা রেখে দিলাম, কেমন? এটা সার্ভিস সেকশন। আমরা একটু আপডেট করছি, অ্যান্ড এখানের মধ্যে আমরা একটু চলে যাই, রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ ইজ অটোমেটিক্যালি রিফ্রেশ, অ্যান্ড সার্ভ আউট সার্ভিস সেকশন, ওয়াও, কুল, রাইট? ওকে, অ্যান্ড দ্য নেক্সট সেকশন ইজ আ পোর্টফোলিও, ওকে। আমরা আপাতত এখানের পোর্টফোলিওটা ধরছি না, ঠিক আছে? বুঝতে পারছি পোর্টফোলিওটা আমরা এই ডিজাইন কনসেপ্ট, কারণ মাত্র 2 নম্বর ক্লাস চলতেছে, তাহলে সব তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, তাহলে আমার এই বকবকটাই কি ফ্রি না লাগলো আপনার কাছে? সার্ভিসের মধ্যে স্পেস দিলে মনে হয় একটু ভালো হতো। হ্যাঁ, স্পেস দিব, স্পেসের সমস্যা নাই, মানে সবগুলো সাইড থেকে এখানের মধ্যে যদি আছে, এখানে যদি কি স্পেস চান যে স্যার এগুলো একটাতে একটার সাথে লেগে আছে, তাই না? বুঝতেছি, এটা যদি একটা সাথে, প্লিজ, হেই হোয়াট দিস আর মিস্টার কাদের সাহেব, ক্লাস করবেন এমন পরিবেশে যেখানে আপনার কোনো ডিস্টার্ব হবে না, প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা যারা আছেন সবাইকে বলছি, নট অনলি মিস্টার কাদের বাট অলসো এভরিওয়ান, ক্লাস ওই পরিবেশে করতে হবে যে পরিবেশে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে না। আমরা এখান থেকে সিম্পল এটা যে কন্টেন্ট যে উইড আছে, লাইক আমরা এটাকে করে নিচ্ছি 30,
রাইট, এটাই করে নিব। এই যে এটাকেও আমরা করছি 30। এখন পরেরটা তো স্যার 30 হয় না, তাই না? So, আমরা এখানের মধ্যে যদি এটা করতে চাই তাহলে আমাদের এখানের মধ্যে নতুন কি দুইটা কলাম অ্যাডজাস্ট করতে হবে। কেন? কারণ এটাকে আমরা এই মাঝখানে দিয়ে দিব, এটাকে আমরা এটা মাঝখানে দিয়ে দিব। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট করি, এটাতে 5 5 রাখবো, বাকিগুলোতে 30 30 রাখবো। আই মিন 100 মিলাবো। সে 30, খেয়াল করেন, তার মানে এটা হবে 5, বুঝতেছেন? এটা হবে 30, এটা হবে 5, বুঝতেছেন? লাস্টেরটা অটোমেটিক্যালি কত হবে? 30 হয়ে যাবে। 30 ইটস আ ফাইন, রাইট? ওয়াও স্যার। হ্যাঁ, অ্যান্সার আমরা যদি এখানে একটু চলে যাই স্যার তাহলে হিসাবটা বুঝি নাই স্যার, হ্যাঁ, স্যার সেটা বুঝি নাই বুঝেন কিভাবে নাই? হলো এটা, আচ্ছা, বুঝি না। হিসাবটা হচ্ছে ধরেন আমরা এখানে জাস্ট দুইটা সিঙ্গেল কলাম নিয়েছি। হ্যাঁ, আমরা এটা তো পুরোটা রোটা কত কত পার্সেন্ট স্যার বলেন, আপনি 100%, বলেন 100%। 100%। তাহলে আমি যদি এখানের মধ্যে এটাতে 30 30 30, তাহলে 3 30 কত স্যার? 90। কত? 90। 90। আর এখানের মধ্যে দিয়েছি 5, এটাতে দিয়েছি 5, কত হয়েছে? 100। মিলানো ঠিক আছে? তার মানে মাঝখানে গ্যাপ হয়েছে। জি জি, yes sir চমৎকার না? কত সহজ, ঠিক কি না? ইয়েস স্যার। অনেক সহজ। কথা বলতে হবে। yes sir Yes, yes sir. sir এবার ধরেন আমরা এখানে আপাতত আর করব আর একটা সেকশন করতে পারি। contact কন্ট্যাক্টের জন্য বেসিক্যালি কন্ট্যাক্ট ফর্মের সেটআপ লাগবে। আমরা আপাতত তিনটে সেকশন করি। তিনটে সেকশনের কাজ কিন্তু আমরা একটু আগে দেখলাম। কত ডলার? কথা কয় 100 কত ডলার? $100 $100, বুঝতেছেন? দ্যাট ইজ দ্য কল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফিল্ড। বিশ্বাস করেন, এই ফিল্ডে আপনি যদি প্রপার স্কিলড হন, আপনার বসে থাকার দরকার নাই। কাজ আপনাকে জেনে নেবে, হেই তুমি কাজ পারো, আসো আমার কাছে আসো, ট্রাস্ট মি। এই যে আমরা এই যতটুকু বিষয় দেখিয়েছি, এবার আমরা এটা সেকশন প্রিভিউ করি। এবার আমরা এটাতে অ্যাবাউটে ক্লিক করলে কই স্যার অ্যাবাউট তো আসে না, সার্ভিসে ক্লিক করলে কই সার্ভিস আসে না। এবার সেটা কিভাবে করব, চলেন। এবার এটা করার জন্য আমরা এই যে হোম পেজের যে পার্টটা, এখানে আমরা 6 ডটে ক্লিক করব। আমরা এটা অ্যাডভান্সে চলে যাব। এখানের মধ্যে একটা আইডি আছে, দেখতেছেন? সিএসএস আইডি দেখতেছেন? এখানে আমরা জি, দিয়ে জি। দিব হোম। কি দিব স্যার? হোম। হোম। আমরা সিম্পল এখানে আপডেট করব, খেয়াল করেন, আপডেট করব এন্ড সেখানে রিফ্রেশ হচ্ছে। আমাদের হোমে ক্লিক করি, ইয়াও কুল ডাউন अगेन, ওয়াও, রাইট? এবার পরের যে সেকশন অ্যাবাউট সেকশন, রাইট? এই অ্যাবাউট সেকশনে 6 ডটে ক্লিক করব, এন্ড অ্যাডভান্সে যাব, এন্ড সিম্পল ক্লিক অ্যাবাউট। ওকে, এন্ড সিম্পল আপডেট। প্রত্যেকটি স্টেপে দেখাচ্ছি, এন্ড রিফ্রেশ হচ্ছে, এন্ড সিম্পল ক্লিক অ্যাবাউট। ওয়াও, কনগ্রাচুলেশনস, ইটস রিয়েলি ফাইন, ইয়েস অর নো? Yes. yes Yes. sir And simple Yes, last one is services, right? And simple go. Service, select this 6 dot, go to advanced, and simple here is the CSS ID. Services. Actually স্যার এখন তো আমরা এগুলো সার্ভিসেস দিচ্ছি, কোথায় দিচ্ছি, কেন দিচ্ছি? ওই যে আমরা মেনু ক্রিয়েট করছি, মনে আছে? এই সার্ভিসেসের জন্য আমরা এখানে একটা সার্ভিসেস কথা লিখছিলাম, জি। মনে আছে? অ্যাবাউটের জন্য অ্যাবাউট লিখছিলাম, মনে আছে? হ্যাঁ, স্যার এটা কি সেই সিএসএস আইডি বলে, মানে Yeah, মেনুগুলারে yeah. সিএসএস আইডি বলে? জি 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 Okay, স্যার, ঠিক আছে। এন্ড এখানে আমরা কি দিয়ে দিলাম? সার্ভিসেস, সিম্পল আপডেট। এখন যদি আমরা এখানে সিম্পল রিফ্রেশ করি, অটোমেটিক্যালি রিফ্রেশ, এন্ড সিম্পল গো টু সার্ভিসেস, হাউস আর নট ওয়ার্কিং। ওকে, সো দ্যাটস হোয়াটস প্রবলেম। আমরা অ্যাগেইন এটাতে সিলেক্ট করছি, এন্ড সিলেক্ট দ্য অ্যাডভান্স। আই থিঙ্ক ইটস আ সার্ভিস দিয়েছি, নট সার্ভিস। স্পেলিং মিস্টেক হলে আউটপুট চাঁদের দেশে, ঠিক আছে? আপনি যে নাম দিয়েছেন সেই নামটা এখানে দিতে হবে। সিম্পল ক্লিক হিয়ার, it's not working, so let's go to the service. What's the problem here? Simple is about, is a fine, go to service. আচ্ছা, আমরা এখানের মধ্যে এই যে অ্যাবাউট এর মধ্যে একটা কাজ করি, এখানের মধ্যে লিখতে হবে অ্যাবাউট। ওকে, আমরা এটা লিখি নাই। সার্ভিসের জন্য লিখতে হবে সার্ভিসেস। ওকে, অ্যান্সার আমরা আপনাদের ফ্রুটফুলি দেই না, দ্যাটস এগুলো দরকার নাই, কেমন? আমরা সিম্পল এখানের মধ্যে সেভ চেঞ্জ করে নিচ্ছি। এন্ড এখানে এসে আমরা এবার যেটা দিয়েছি ওইটাই আমরা এখানে পেস্ট করে দিব, এন্ড সিম্পল আপডেট। হেই মাইক্রোফোন অন কার, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন, যেখানে নয়েজ হচ্ছে। আমরা এখানে যাব, এন্ড বি রিফ্রেশ, এন্ড সেকেন্ড অ্যাবাউট whom is working, services is not working, what's happened? So I want to fix this issue. What's problem?
Just 1 second. So perfect. It's a services is cool. আমরা একটু আপডেট করলাম and refresh. It's working perfectly. Home is working perfectly. But what's problem here? On a simple update, saved, done. সার্ভিসের এসটা মেবি এক মিনিট একটু দেখছি। ইয়াস, এসটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে। না, এটা ঠিক আছে। সার্ভিসেস, সমস্যা তো নাই। একটু চেক আউট করতে হচ্ছে। সার্ভিসেস ইজ কুল, আপডেট। এটার মধ্যে অ্যাকচুয়ালি আইডি দেওয়ার দরকার নেই। একটু রিফ্রেশ করছি। হোম, অ্যাবাউট, জাস্ট 1 সেকেন্ড। আমরা এটা একটু মেইন ওয়েবসাইটে যাই अगेन। আমরা এটা স্যার সার্ভিসের জায়গায় অন্য কিছু ট্যাগ লিখে একটু সেভ দিয়ে দেন ট্রাই করে। আমরা এটাকে একটু আমাদের ইনকগনিটো মোডে দেখি। সিম্পল এন্টার। দিস ইজ আওয়ার ওয়েবসাইট, অ্যাবাউট। এটা পানি পড়া লাগবে। পানি পড়া বুঝতেছেন? বুঝেন পানি পড়া বুঝেন? জি স্যার বুঝি। সামটাইমস ব্রাউজার এই কমপ্লেক্সিটিগুলো হয় ব্রাউজারের ইস্যু কারণে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, ঠিক আছে? আমাদের অন্যান্যগুলো হচ্ছে, এটারও প্রবলেম নাই। আচ্ছা, আমরা একটা চরম বোকার মতো কাজ করছি। আমরা বেসিক্যালি এখানে যে বাটনগুলো নিয়েছিলাম সেই বাটনের মধ্যে আমাদের এখানের মধ্যে একটা আইডি দিয়েছি, হোম, অ্যাবাউট, তাই না? আমরা তো এটা এই মেনু থেকে করছি না। মেনু থেকে করছি? মেনু থেকে কিন্তু করছি। আমরা এটা বাটন করছিলাম, তাই না? অ্যাবাউটের জন্য আমরা এখানে অ্যাবাউট দিয়ে দিয়েছি। বাট সার্ভিসের জন্য খেয়াল করেন, এখানে আমরা কিচ্ছু দেই নেই। না, দিয়েছি তো। সার্ভিসেস বানানটা ভুল আছে, দেখছেন? আমরা এখানে কি দিব? সার্ভিসেস। সার্ভিসেস, ফাইন। স্পেলিং মিস্টেক ছিল। এবার যদি আমরা আপডেট করি, ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট। অ্যাজ আমরা এবার এখানে যাব, অ্যাজ দেখব হোম ইজ পারফেক্টলি গোয়িং অন, অ্যাবাউট ইজ পারফেক্ট, অ্যান্ড সার্ভিস ইজ পারফেক্ট। কুল ডাউন। পারফেক্ট কিনা বলেন তো? হয়েছে না? Yes, sir. Yes, sir. আছে? Yes, sir. Yes. এইভাবে হচ্ছে আমরা এখানে বাটন নিয়ে করছি তো, এটা অ্যাকচুয়ালি আমি মেনু থেকে সেট আপ করছিলাম। সো বাটন করলে তো অলরেডি আমরা এখানে বাটনে হোমে দিয়েছি, অ্যাবাউটে দিয়েছি, হ্যাঁ, সার্ভিসেসে দিয়ে নেই, তাই না? সার্ভিসে দিয়েছি, সেটা ভুল হয়েছে, তাই না? পোর্টফোলিও যদি করতে চান, সো ধরেন পোর্টফোলিওটা অলরেডি পোর্টফোলিও এখানে আছে। কন্ট্যাক্ট আস যদি দিতে চান, কন্ট্যাক্ট অলরেডি এখানে আছে। তো এখন ধরেন আমি কন্ট্যাক্ট আসের জন্য একটা পেজ সেট আপ করবো। সো লেটস গো। আমি এখানে একটা সেকশন দিয়ে রাখছি, সিম্পল একটা সেকশন করি, লাইক এটা বক্স ফরম্যাট থাকবে। এটা মিনিমাম হাইট সিম্পল 700 আর সামথিং। আমরা এখানে দিচ্ছি ফিট স্ক্রিন না দিয়ে মিনিমাম হাইট দিই, লাইক 700, এতটুকু রাখি। হ্যাঁ, এতটুকু অংশ আমরা এখানে সিম্পল একটা জাস্ট ট্যাগ দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। কি দিব স্যার? পোর্টফোলিও। অলরাইট, আমরা এটাকে মিডিলে নিচ্ছি। অ্যান্স এখানের মধ্যে আমাদের ফন্ট ফ্যামিলি একটু বড় করে দিচ্ছি। অ্যান্স এটার ফন্ট সাইজ আমরা অরেঞ্জ কালার করে দিচ্ছি। ওকে, অ্যান্স এটাকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি, সিম্পল ডুপ্লিকেট। অ্যান্স এটাকে আমরা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট। কি দিচ্ছি স্যার?
Contact. Okay, contact us. All right, so simple update. So এবার হচ্ছে আমাদের হোম অ্যাবাউট সব কিছু হলো। এটাকে আমার মনে হয় একটুখানি বাড়ানো উচিত। লেআউটে যাই, 500 থেকে 600 সামথিং। ওকে, এটার মধ্যে আমরা আরেকটু বাড়িয়ে দেই, মিনিমাম হাইট। লাইক এটা যে কন্টেন্টটা আছে এটা উপর থেকে একটু নিচে নামাবো, অ্যাডভান্সে যাব। একটু প্রথম ক্লাসটা একটু কঠিন লাগতে পারে, বিশ্বাস করেন এটা অত বেশি কঠিন না, ঠিক আছে? জাস্ট আপনাদের একটুখানি ধৈর্য ধরতে হবে। এই আমাদের এটার হাইটটা আরেকটু কমাই দিচ্ছে, আই থিঙ্ক 600 ইজ কুল। ওকে, আমরা এটাকে আরেকটু বাড়াইতে পারি, ফাইন। ওকে, আপডেট দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা এখানের মধ্যে যেগুলো করলাম এটার মধ্যে আমরা একটা আইডি দিব, অ্যাডভান্সে যাচ্ছি। আইডিটার নাম কি? পোর্টফোলিও, তাই না? পোর্টফোলিও, এই যে আইডি দিচ্ছি পোর্টফোলিও পাবলিশড। আমরা এবারে এইটাকে দিচ্ছি কন্ট্যাক্টের জন্য কন্ট্যাক্ট, অ্যাডভান্সে যাব, আইডি লিখবো কন্ট্যাক্ট। এটাই হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ওকে, দেন আমরা 3টে সেকশন করলাম, 2টা সেকশন আপাতত কি রাখলাম? বাকি রাখলাম, ঠিক কি না? এবার আমরা অটোমেটিক্যালি রিফ্রেশ, সিম্পল হোম, অ্যাবাউট, রাইট, সার্ভিস, ওয়াও, and portfolio, congratulations, right? And simple, contact us. Absolutely perfect, ঠিক কি না? Yes, sir. খুশি আমরা সবাই, Yes, খুশি sir. খুশি। Yes, আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসে এসে একটা ল্যান্ডিং পেজ করলাম এবং মার্কেট প্লেস রিকোয়ারমেন্ট অনুযায়ী। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের একটু ফিডব্যাকটা পেলে ভালো লাগবে। এর আগে একটু জানিয়ে নিতে চাই, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, এনি কোয়েরি, যদি কোনো প্রশ্ন থাকে, অনলি কোশ্চেন, তারা একটু হ্যান্ড রাইজ করবেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করবেন। এনি কোয়েরি, যে স্যার আমি এটা বুঝি নাই, এটা কি হবে, ঠিক আছে? অনলি কোশ্চেন যাদের আছে তারা হ্যান্ড রাইজ করবেন। থ্যাংক ইউ। অ্যান্ড মহিবুদ্দিন স্যার, জি একটু বলেন। স্যার, জি, এই পোর্টফোলিওর তো অনেক থিম পাওয়া যায়, তো থিম থাকা সত্ত্বেও অথবা সুন্দর সুন্দর অনেক থিম থাকা আপনি আমার সত্ত্বেও কথা বুঝেন নাই। আপনি প্রশ্ন হচ্ছে প্রশ্ন, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার প্রোফাইলে দেখতে পারতেছি। বেসিক্যালি এখানে আমরা থিম নিতে কাজ করি নাই, আমরা এটা কাস্টম ওয়েবসাইট তৈরি করেছি, ল্যান্ডিং পেজ। আমি এখানে থিম দেখাইছি আপনাকে, অনলি কোশ্চেন। অ্যান্ড শাকিল ভুইয়া স্যার, এনি কুইরি, যে স্যার আমি এটা বুঝি না, আপনি বুঝেন না এমন কোনো টপিক সেখানে আছে যে স্যার আমার একটা কনফিউজড হচ্ছি বা এটা প্রবলেম আছে, ওই প্রশ্নগুলো যাদের আছে আমি একটু সবার হাত নামাই দিচ্ছি। আবার যাদের শুধু প্রশ্ন আছে তারা একটু হ্যান্ড রাইজ করবেন। অ্যাগেন যার প্রশ্ন আছে, জি গোপাল সাহেব, জি একটু ফাস্ট। এনি কুইরি? স্যার আমার এখানে কারেন্ট চলে গেছে তো স্যার, আমার চার্জ শেষ ল্যাপটপের, এর জন্য আমি লিখবো এই জন্য। কারেন্ট চলে গেছে এটা প্রশ্ন? বুঝলো না স্যার, আমি তো তাহলে কাজে যেতে পারি কথা না। বলার দরকার নেই, একদম আউট অফ টপিকসে কোনো কথা হবে না স্যার। জি রবিউল সাহেব, আসসালামু আলাইকুম স্যার। জি আসসালাম। স্যার আমি বুঝতেছি, বাট মাথার উপরে চলে যাচ্ছে, কিন্তু স্যার আমি এটা পুনরায় আমি প্র্যাকটিস করার সময় আমি স্যার এটা আমি কিভাবে ধরে রাখতে পারবো স্যার? তো বুঝতেছি কিন্তু বাট দ্রুত ভুলে যাচ্ছি। এখানে যে বিষয়টা হচ্ছে, আপনি যখন প্র্যাকটিসে বসবেন, আপনার কাছে স্যার, ক্লাসের টপিকসটা থাকবে, ভিডিওটা থাকবে ইনশাআল্লাহ। কেমন? আজকে ভিডিওটা কোথায় দিবে এটা একদম ক্লাসের শেষে বলে দিব, বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার, আজকে ভিডিওটা বুঝতে পারছি। তাড়াতাড়ি দিলে ভালো হয়। হ্যাঁ জি, তাড়াতাড়ি আজকে রাতেই পেয়ে যাবেন, চিন্তার কিছু নাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে? রাতেই এটা পেয়ে বিশাল যাবেন। একটা project, তো আমাকে এটা বিশাল একটা প্রজেক্ট। বিষয়টা হচ্ছে আপনারা এই পুরো বিষয়টা বোঝার জন্য একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে। আপনারা তো লাইভ জি, ক্লাস জি। করেছেন, ঠিক আছে? অবশ্যই, আশা অবশ্যই। করছি প্রবলেম হবে না, কিন্তু এরপরে যদি ইনশাআল্লাহ। প্রবলেম, সেই জন্য আপনার ভিডিও, ঠিক আছে? জি, আপনি জি। যখন এই ইনস্টল করে হ্যালো এলিমেন্টর থিমটি ইনস্টল করবেন, এখানে একজন বলছিলেন যে স্যার কত ধরনের থিম আছে, আপনি থিম নিতে কাজ করতে পারেন, ঠিক আছে? এখানে আমি থিম শুধু দেখাইতে আসি নাই স্যার। আমি এখন একটা পোর্টফোলিও থিম দিয়ে দিলাম, আমার কাছে কত থিম আছে দেখবেন? 5000 উপরে থিম আছে, শুধু প্রিমিয়াম থিম। আসসালামু আলাইকুম স্যার। দাঁড়ান একটু ওয়েট করেন, দাঁড়ান। এখানের মধ্যে আছে 450, 480, ঠিক আছে? এখানের মধ্যে মাত্র আছে 495, আর দেখাইলাম না আপাতত। থিমের অভাব নাই, সব প্রিমিয়াম থিম, লাইফ টাইম লাইসেন্স আছে, অডিট হওয়ার কিচ্ছু নাই।
আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, প্রবলেম হচ্ছে আমি আছি আপনার সাথে হেল্পিং হ্যান্ড। আপনি কখনো ভাবার দরকার নেই যে এটা আপনি ফ্রি কোর্স করছেন। আপনি ফ্রি করতে পারেন, কিন্তু আমাদের তো ইনভেস্টমেন্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছি? সো দ্যাটস দ্য ওয়ে, আমরা কাজ শিখতে হবে। আপনি থিম নিয়ে শুধু কাজ করবেন, প্রফেশনালি কাজ করতে হবে আপনাকে। ওকে, যাই হোক, বেসিক্যালি যারা প্রশ্নটা ছিল যে হচ্ছে অনেকগুলো বিষয় বাট মাথার উপর দিয়ে, এটা প্রত্যেকটা নতুন নতুন বিষয়গুলো মাথার উপর দিয়ে যাবে, আস্তে আস্তে মাথার ভিতর দিয়ে ঢুকবে প্র্যাকটিস করার মাধ্যমে, রাইট কিনা? রাইট স্যার। ওকে, Yes, sir. থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন নিব, এখানে অনেকে হ্যান্ড রাইজ করেছেন। স্যার আমার প্রশ্ন ছিল। আপনার প্রশ্ন উত্তর নিব না, আপনি ক্লাসে লেট করে জয়েন করেছেন। জি না স্যার, আমি তো 20 মিনিট লেট হয়েছিল। 20 মিনিট আপনার তো এরকম হলে তো ক্লাসে সুযোগই পাবেন না আপনি। স্যার আর হবে না। 20 মিনিট লেট স্যার। বলেন। স্যার এটা তো আমরা একটা ল্যান্ডিং পেজ দেখলাম মাত্র, ঠিক না? জি জি জি। তারপরে আমরা পরবর্তীতে একটা কমপ্লিট ওয়েবসাইটও দেখবো। আরে হোয়াট দিস স্যার, আই ক্যান রিমুভ সব প্রশ্ন টপিকসটাই বুঝেন, আমার মাথায় ধরে না। আমার প্রশ্নটা কি ছিল যে আপনার এই কাজের মধ্যে কোনো প্রশ্ন আছে কি না, যে আমি এটা বুঝি নাই যে এটা কিভাবে হলো স্যার, বা এই সেকশনটা লিঙ্ক কিভাবে করলেন স্যার, এই যে এটার বর্ডার আপনি টপ রাইট টপ লেফট এবং লেফট রাইট বটম করছেন, এ কিভাবে করলেন আমি এটা বুঝি নাই, এটা কিভাবে ওভারলে করছেন আমি সেটা বুঝি নাই, এই মাঝখানে এই গ্যাপটা কেন দিচ্ছেন স্যার এটা বুঝি নাই। দ্যাট ইজ দ্য কোশ্চেন, সোজা কথা। আরেকটা প্রশ্ন নেব, দেখি ম্যাডামদের কোনো প্রবলেম নাই মনে হয়, তাই না? আচ্ছা, এখানে নুসরাত নামে একজন আছেন। নুসরাত জি, ম্যাডাম এনি কুয়েরি? আসসালামু আলাইকুম জি আসসালাম। জি স্যার, আমি তো একদমই নতুন এখানে, আর আপনি যেটা করছেন টোটালি মাথার উপর দিয়ে গেছে। এই যে যতগুলা বক্স নিছেন, আল্লাহ জানে কয়বার ক্লাসটা আমার দেখা লাগে। প্র্যাকটিসের সময় দেখো, তো- এখানের মধ্যে আমার আমি মনে তো হয় না, খুব এখানের মধ্যে একদম সিম্পল কথা, এটা কোনো প্রশ্ন না, ঠিক আছে? বেসিক্যালি বিষয়টা আচ্ছা হচ্ছে, স্যার, আমার একটা কনফিউশন ছিল, যদি একটু ক্লিয়ার করি। জি জি বলেন। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা প্লাগ ইন করেছে সেটা তো এলিমেন্টর নাকি থিম? এলিমেন্টর, হ্যালো এলিমেন্টর থিমটা হচ্ছে হ্যালো এলিমেন্টর, এবং হ্যালো এলিমেন্টর সাথে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেটা বেসিক্যালি হচ্ছে এলিমেন্টর প্লাগইন। আচ্ছা, না আমার কনফিউশনটা ছিল সেখানে ড্যাশবোর্ডে যে পিকচারটা দেখাচ্ছিল সেটা কিন্তু এখানে আসেনি। আমি ভেবেছিলাম যে picture? সেটা একটা থিম। এ থিম আছে তো, আরে বাবা, এটা তো না হ্যালো না, এলিমেন্টর থিম আছে সেটা, কিন্তু ফার্স্টে আপনি যখন যেটা প্লাগ ইন করেছেন হ্যাঁ আমি ভেবেছি সেটা থিম, কিন্তু পরে এখন মানে এলিমেন্টর যেটা এটা বুঝতে পারলাম আর কি। এটা কনফিউশন, এটা কি থিম নাকি এলিমেন্টর? হ্যাঁ, এটা প্লাগইন। এলিমেন্টরটা তো একটা প্লাগইন, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝতে ক্লিয়ার পারছি। ক্লিয়ার, জি জি। গুড। এগুলো হচ্ছে প্রশ্ন, কথা বুঝছেন? পরবর্তী ক্লাস থেকে প্রশ্ন করাটা একটু পারফেক্টলি হইতে হবে, কেমন? এন্ড ফাইনালি আমরা একটা পুরো ক্লাসের একটা ফিডব্যাক নিতে চাই। জি জি জি, সুমনা ম্যাডাম। স্যার, আমি ওই যে হোম সার্ভিসেস ওখানে যে বক্সটা করলেন ওইটা একটু কাইন্ডলি আর একিন আবার যদি একটু বুঝাই গুড, দিতেন। ভেরি গুড। লাইক আমরা হোম সার্ভিস কিভাবে করলাম, আমরা এই সেকশনটা আবারও করব। আমরা এখানে সিম্পল একটা প্লাসে ক্লিক করব, একটা রো নিব, একটা রো একটা কলাম, ঠিক আছে? এই যেটা ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, এটা পুরোটাকে আমরা একটা হাইট দিব। এখান থেকে এটা ফুল উইডথ করব, ফুল উইডথ। এন্ড এখানের মধ্যে আমরা সিম্পল হাইট দিয়ে মিনিমাম হাইট দিয়ে আমরা একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি, লাইক এতটুকু, ঠিক আছে? এতটুকু আমরা হাইট দিলাম। এই হাইটটা দেওয়ার পরে আমরা এখানে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। ইমেজ দেওয়ার জন্য এই 6 ডটে ক্লিক করব, স্টাইলে চলে যাব, এখান থেকে ক্লাসিকে ক্লিক করব। এই যে ইমেজ একটা অপশন আছে, এই ইমেজটা এখান থেকে ফিক করে নেব। লাইক এখানে কিডসের ইমেজটা দিচ্ছি, কিডস অ্যান্ড হিজ হার মাদার, অ্যান্ড সিম্পল আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবং এখানের মধ্যে একটা ইমেজ বারবার রিপিট হচ্ছে, এবং এখান থেকে রিপিট যেন না হয় আমরা পজিশন থেকে এটাকে সেন্টার করছি, এবং অ্যাটাচমেন্টটা আমরা দিচ্ছি না, রিপিট থেকে নো রিপিট করে দিচ্ছি। তখন ইমেজটা ছোট, আশেপাশে পুরোটাই খালি, রাইট না? এটাকে আমরা ডিসপ্লে সাইজ থেকে আমরা এখানে কভার করে দিব, সিম্পল কভার, সো পারফেক্ট, রাইট? এটার উপরে একটু ব্ল্যাক শ্যাডো অর সামথিং আদার্স কোনো কালার একটা যদি ওভারলে নিতে চাই, সিলেক্ট করব, এবং এখান থেকে ওভারলে, এটা বেসিক্যালি স্টাইলের ভিতরে ব্যাকগ্রাউন্ড ওভারলে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড ওভারলে কি কালারটা দিতে চান, এখানে ব্রাশে ক্লিক করব, ক্লাসিক, এখান থেকে আপনি ধরেন এই কালারটা নিতে চান। I think it's not cool, right? And I want to suggest to as a blue, a blur, etc. Like on a pick is black color, all right? Black color. আপনি এখানে আরেকটু কমায় নিতে পারেন, আমি একদম বাড়ায় নিচ্ছি, ওকে? এন্ড এখানের মধ্যে এবার আপনি কন্টেন্ট দিতে চান। এখন প্রশ্ন ছিল এটা যে স্যার এখানে একটা বক্স, এখানে একটা বক্স, মাঝখানে কন্টেন্ট, সেটা কি করে হলো?
এটা হলো এখান থেকে আমরা একটা ইনার সেকশন নিয়েছি, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিয়েছি, রাইট না? এটাকে আমরা আরও একটা ইনার সেকশন বানিয়ে নিয়েছি, ডুপ্লিকেট করেছি, তার মানে 3টা কলাম এখানে। প্রথমটার আমরা উইথ দিচ্ছি সিম্পল 10, কারণ এটাকে ওভারঅল 100%-এ কম্বাইন করতে হবে। এটা 3টা গড়কে আমরা 100%-এ ভাগ করবো, মানে প্রথমটাকে আমরা 10 দিচ্ছি, এটাকে আমরা 80 দিচ্ছি, তার মানে 80। তার মানে 10 + 80 90 অ্যান্ড +10 কত হয়েছে? 100। এবার আপনি এখানের মধ্যে 9 ডটে ক্লিক করে এখানে একটা কন্টেন্ট নিচ্ছি আমি, হ্যাঁ, হিরো সেকশন এস যা আছে সেটা, লাইক সিম্পল ওয়েলকাম, হ্যাঁ, ওয়েলকাম আওয়ার হেডিং, তাই না? লাইক এটসেট্রা, সিম্পল ওয়েলকাম টু সিম্পল বুম অ্যান্ড কোল। স্যার আমরা এটাকে শেষ করে নেই, আমরা এখানে সামনে যাব, সেন্টার করলাম, স্টাইলে যাচ্ছি, টাইপোগ্রাফিতে যাচ্ছি, ফন্ট সাইজটাকে বড় করে নিচ্ছি, কুল, রাইট? এবার এটার মধ্যে আমরা যদি আরও কিছু চাই, লাইক একটা প্যারাগ্রাফ, আমরা এখানে এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্যারাগ্রাফ দিতে পারি। আমরা এখানে স্টাইলে যাব, ফন্ট সাইজটাকে বড় ছোট সাদা ইত্যাদি ইত্যাদি করব। একটু বড় করার জন্য সিম্পল এখান থেকে টাইপোগ্রাফিতে যাচ্ছি, এই যে বড় করে নিচ্ছি। আপনি আপনার মতো করে করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, বুঝতে পারছি? এরপর আমরা এখানে কি নিয়েছিলাম, একটা বাটন নিয়েছিলাম, এই যে বাটনটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিলাম, এটাকে সেন্টারে অ্যালাইন করে দিলাম। দেখুন এই সেকশনটা যে বা এটাই কিন্তু সেটা, বাট এটাকে আমরা একটু বেশি ডিজাইন করেছি, এটাকে জাস্ট ইনস্ট্যান্ট যেটা করলাম সেটাই। আশা করি বুঝতে পেরেছি। কি বিষয়টা হচ্ছে, আপনি এই সব সময় প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম হচ্ছে যে আপনি যখন নতুন একটা জিনিস করতে যাবেন, সেটা একদম বিগিনিং মোমেন্টে একটু কষ্ট হবে, এটা একদম স্বাভাবিক বিষয়। বাট আপনি যদি মনে করেন যে আমার দ্বারা এটা হবে না, তার মানে সত্যি আপনার দ্বারা হবে না, একদম সত্য কথা। আমরা প্রিভিয়াস ক্লাসটা যেভাবে পরিচালনা করেছি, আমরা তাদেরকেই বেসিক্যালি চাই আপনি সংগ্রাম করার মতো মন মানসিকতা বা মেন্টালিটি আপনার থাকতে হবে, এটা নিশ্চিত। এটা না থাকলে আপনি মানুষটা ছিটকে পড়বেন, সোজা কথা। আমি চাইলে আপনাকে আজকে এই শুধু সারাদিন, এই যে ধরেন 2 ঘন্টাতে অ্যারাউন্ড ক্লাস চলতেছে, এই হিরো সেকশন করতে কিন্তু আমি 3 ঘন্টা পাস করতে পারতাম। আমি রবিউল ওটা করি নাই। আমি বিশ্বাস করি আপনি এখন যেভাবে দেখছেন, পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব আসবে, আপনাদের প্রশ্নগুলো এরকম হওয়ার কথা ছিল যে ম্যাডাম এই প্রশ্নটা করছেন, যে স্যার এটা বুঝি না, দ্যাট ইজ দ্য কোশ্চেন, আমি আবার দেখাই দিছি। আপনি অন্য কিছু বুঝেন নাই, আবার আমাকে বলেন স্যার আমি বুঝি নাই। বিশ্বাস করেন, আপনি না বুঝে পর্যন্ত আমি আপনার দেখাবো ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি। স্যার আমি ওই সেকশনটা বুঝছি, আমি ওই যে হেডার সেকশনে যে হোমের সাইডে তো ব্যাকগ্রাউন্ড দিছেন, কিন্তু যে বক্সটা দিছেন ওইটার একটু সমস্যা ছিল। এখন তো দেখাইলাম, বুঝছেন? ওই যে উপরে স্যার, ওই যে ব্লু কালারের যে, এগুলো তো বাটন, আরে আল্লাহ। হ্যাঁ বাটনে যে বক্সটা করছেন স্যার, ওইটার কথা বলছি। এটা আরে এটা তো আমাদের বক্স ব্ল্যাঙ্ক রাখছি, এখানে বাটন দেখা যায়? এটা তো খালি, শুধু জায়গা নেওয়ার জন্য এটাই রাখছি। ওইটার কথা বলিনি, সাইডে যে হোমের পিছনে যে প্যাডিং দিয়েছেন স্যার, না কিভাবে ওটা? আচ্ছা, এখানের মধ্যে এগুলো ক্লাসের ভিডিও দেখতে হবে, কেমন? কথা তো সেটা, শুধু বক্স বললে আমি কোনটা বুঝবো, বুঝছেন? আমি তো মনে করছি আমি তো ভাবছি আপনি শুধু এই বক্সের কথা বলছেন। হ্যাঁ ওটা বুঝছি। এতক্ষণ তো এটা দেখাইলাম, তখন বলেন না কেন? যাক, আমরা এখানে আবারও এটা বলে নিচ্ছি, সিম্পল আমি প্লাসে ক্লিক করলাম, লাইক আমি এখানে একটা নেভিগেশন করলাম 3টা কলাম বিশিষ্ট। এটাকে আমরা স্পেসে একটা হাইড উইড দিচ্ছি, অথবা আমরা এখানে সিম্পল একটা, এটা আমরা ফুল উইড করব, সিম্পল ফুল উইড, এখান থেকে বক্স থেকে ফুল উইড করলাম ফার্স্ট। এটাকে আমরা সিম্পল এখানের মধ্যে আমাদের একটা লোগো দিব, অথবা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই আগে সিম্পল, আর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, লাইক একটা এই কালারটা নিচ্ছি। হ্যাঁ, এখানে এসে আমরা ইমেজ দিচ্ছি, সিম্পল ইমেজ, এটাতে ছেড়ে দিলাম। ওকে, অ্যাজ ইমেজটা আমরা পিক করে নিই, লাইক দিস ইজ আওয়ার লোগো। ওকে, সিলেক্ট করে নিলাম। অলরাইট, এটাকে আমরা একটু ছোট করে নিলাম। ওকে, এতটুকু। অ্যান্ড এখানের মধ্যে আমরা কিছু বাটন নিয়েছি, সিম্পল এজ এ বাটনটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেছি। অ্যান্ড এই বাটনগুলো অ্যাকচুয়ালি আমরা এটাকে একটু ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করছি, খেয়াল করেন, ডুপ্লিকেট ডুপ্লিকেট। এখন আমরা চাইলে এটাকে এভাবে কিন্তু ডুপ্লিকেট করতে পারি, আবার অন্যভাবেও করতে পারি। সেটা আমরা কিভাবে দেখিয়েছি, সেটা দেখিয়েছি সিম্পল এটার ভিতরে আমরা 2টা ইনার সেকশন নিয়েছি, খেয়াল করেন। এই ইনার সেকশনটা হচ্ছে এটাকে আমরা এটার ভিতরে নিয়ে নিয়েছি, তাই না? এবার এগুলোকে আমরা ভাগ করেছি, ডুপ্লিকেট ডুপ্লিকেট, তখন আর সে এই বক্সের ভিতরে সেই ইনার সেকশন হচ্ছে। কথা বুঝতে পারছি? এবার এখানের মধ্যে আমরা সিম্পল একটা বাটন দিচ্ছি, সিম্পল বাটন, এই যেটার ভিতরে ছেড়ে দিলাম। এখান থেকে আমরা এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট 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 4 5 এটসেট্রা। ঠিক আছে, আরও একটা করি। ওকে,
অ্যান্ড সেগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি, যেগুলো যেগুলো আমাদের প্রয়োজনের, খালি যেগুলো। ওকে, এটা জাস্ট আমরা জায়গা নেওয়ার জন্য দেখিয়েছি। পারফেক্ট, রাইট? এখন এই বক্সটাকে আমরা এই ঠিক সেন্টার পজিশনে কীভাবে আনলাম, এটা তো উপরে আছে তাই না? এই আমরা ঠিক এই কলামটাকে ধরলাম, এই যে 6 ডটে ক্লিক করলাম, দেখেন এই বক্সের ইনার সেকশনে 6 ডটে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে স্টাইলে গেলাম, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্স থেকে আমরা প্রথমে এটাকে 0 করলাম সব কিছু, এটাকে আনলিঙ্ক করেছি, আনলিঙ্ক অ্যান্ড এটাকে উপর থেকে নিচে নামিয়ে দিয়েছি। বুঝতে পারছি? যিনি প্রশ্নটা করেছেন বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। পারফেক্ট, এভাবে আমরা কাজ করেছি। ওকে, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যায়ে আমরা পুরো ক্লাসের একটা ফিডব্যাক চাই। সো অ্যাকচুয়ালি যারা যারা ফিডব্যাক দিতে চান তারা একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। অনলি ফিডব্যাক, পয়েন্ট অফ ভিউতে কথা হবে, ঠিক আছে? কথা যেটা সেটাই অ্যান্সার, বুঝতে পারছি? প্রশ্ন করার সময় শুধু প্রশ্ন, যে ফিডব্যাকের বেলায় শুধু ফিডব্যাক, যত সমস্যার বেলায় শুধু সমস্যার কথা বলবেন। ওকে, সো একটু জেনে নিতে চাই সাদিক মানিক সাহেব। জি সাদিক মানিক সাহেব, সো কেমন এনজয় করছেন সেটা বলেন। আসলে কি পারা যাবে, মানে অ্যাকচুয়ালি আপনি যেভাবে ফিডব্যাকটা দিবেন আসলে আপনি কি পারবেন, বা আপনার মনে হচ্ছে যে আসলে পারা যাবে, বা আপনি কতটুকু এনজয় করেছেন, এই বিষয়টা একটু বলবেন। মাইক্রোফোন অফ থেকে তো কথা বলা যাবে না। মিস্টার আতিক ইসলাম সাহেব, স্যার। এই ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমি ক্লাসের প্রথম থেকে জয়েন করছি এবং আলহামদুলিল্লাহ ক্লাসটা পুরোটাই দেখলাম। আমি আসলে খুবই এনজয় করছি। এটা আসলে ক্লাসটা আমি যদিও একদম নতুন, প্রায় আগে সামান্য কিছু কাজ করছি, কিন্তু আমি যেটা খেয়াল করলাম যে আপনার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি নিজে নিজে কাজ করে দেখা হয় তাহলে এটা পারফেক্টলি ওকে। এবং এখান থেকে আমি আসলে সত্যি কথা আজকে ক্লাস থেকে আমি অনেক কিছু শিখছি নতুন, এবং এলিমেন্টর দিয়ে আপনি চমৎকার ভাবে দেখাইছেন। আপনাকে অনেক ধন্যবাদ। Oh, thank you very much, Mr. Atik Islam. Hopefully together you can do better, inshallah. Inshallah. And Shumona madam, ji. Instant response করতে হবে। স্যার আপনার ক্লাসটা আমার সত্যি মানে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আপনার বোঝানোর স্টাইল খুব সুন্দর স্যার, খুব সুন্দরভাবে বোঝান স্যার। আশা করছি স্যার আপনার সবগুলো ক্লাস কমপ্লিট করব ইনশাআল্লাহ, এবং মার্কেট প্লেসে ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ। জি, শুভকামনা রইল সুমনা ম্যাডাম আপনার জন্য। ঠিক আছে, এন্ড আমরা লাস্ট আরেকজনের কাছ থেকে নিতে চাই। সোহেল সাহেবের ওয়াইফ আছেন আমাদের সাথে, মিস্টার সোহেল সাহেবের ওয়াইফ আছেন এখানে, শারমিন ম্যাডাম সম্ভবত। আর ইউ देयर? ইয়েস অর নো? ইয়া, শাইলা শারমিন ম্যাডাম, জি। Say something about your student sessions, actually how you enjoy. Really, I enjoy it so much. Then, সবকিছু এত ভালোভাবে প্রেজেন্টেশন করছো যে না বোঝার মতো আসলে ক্যাপাসিটি নেই। পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লেগে থাকা যাবে অবশ্যই। ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ শাইলা ম্যাডাম এন্ড শারমিন ম্যাডাম। এন্ড আমাদের সাথে মুন্নি ম্যাডাম যুক্ত রয়েছেন। মুন্নি ম্যাডাম, আর ইউ देयर? ইয়েস অর নো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার। জি, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। বলেন তো, পারবো ইনশাআল্লাহ। কেমন এনজয় করছেন? ইনশাআল্লাহ স্যার, পারবো স্যার। পারবো ইনশাআল্লাহ। এই মুন্নি ম্যাডাম একটা পরিচয় দিই। মুন্নি ম্যাডাম বেসিক্যালি হচ্ছে আমাদের একটা কোর্সের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমাদের একটা প্রিমিয়াম কোর্সের স্টুডেন্ট ছিলেন, এবং তিনি ফাইবার লেভেল 2 সেলার। তিনি এই মুহূর্তে কাজ করছেন এবং চমৎকার কাজ করছেন, এগিয়ে যাচ্ছেন। আশা করছি আপনারা যারা আছেন আপনারা এইভাবে এগিয়ে যাবেন, এবং এই মুন্নি ম্যাডাম আপনাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ ক্লাসের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা ফিডব্যাক দিয়েছেন, এবং অ্যাকচুয়ালি সবার ফিডব্যাকটা নেওয়া সময় হচ্ছে না, সেজন্য ক্ষমাপ্রার্থী। তারপরে লাস্ট একজন থেকে নিয়ে নিই, মনিরুল সাহেব, স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার এক কথাই বলবো? শিওর স্যার, এটা মানে আমি টোটালি সারপ্রাইজ। এভাবে খুঁজতেছিলাম যে আসলে ওয়ার্ডপ্রেস থেকে দিন কাস্টমাইজেশনটা কিভাবে করি, কিন্তু অনেক জায়গায় দেখি না। কিন্তু এই যে এভাবে আপনি যে একটা সুন্দর একটা ওয়েতে নিয়ে গেলেন আমাকে, মানে এটাতে আপনি সত্যিই স্যার মানে বিস্মৃতি হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবো। মাই প্লেজার। বিশ্বাস করুন, আপনাদের সফলতাই হচ্ছে আমার সফলতা। ঠিক আছে, আমি শুধু আপনাদের এখান থেকে, আপনারা যারা আছেন এখানে এই মুহূর্তে আমি সহকারে 111 জন আছি। ঠিক আছে, আপনারা অ্যাটেন্ডেন্স শিটে দেখবেন 100 জন। ঠিক আছে,
সো বেসিক্যালি হচ্ছে 100 জনের উপরে যারা আছেন তারা বেসিক্যালি অ্যাটেন্ডেন্স শিটে এই মুহূর্তে নাম আমি নিব এক্সট্রা, বাট পরবর্তীতে যারা ছিটকে পড়বেন তাদের জায়গায় হচ্ছে মানুষগুলো মাইগ্রেট হবে। বুঝতে পারছি? সো একটু বলে রাখি, আপনাদের সফলতাই হচ্ছে আমার সফলতা। বিশ্বাস করুন, আপনি চাইলেই পারবেন। মনে রাখবেন, কোনো কিছু যদি আপনি কঠিন রেখে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি আসলে হেরে গেলেন আর কি। আর যে মানুষটা হাঁটতে শিখে যায় সেই মানুষটা বিজয়ের সাথে কখনো গ্রহণ করতে পারে না। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যারা আছেন, মন থেকে বলছি, আপনার যত ধরনের সাপোর্ট লাগবে, যত সহযোগিতা লাগবে, যত রিসোর্স লাগবে আমি দেব আপনাকে। এক মুহূর্তের জন্য কেউ ভাবিয়েন না যে আপনি এটা ফ্রি কোর্স করছেন। আপনার যেমন সময়ের মূল্য আছে, আমারও সময়ের মূল্য আছে। সো আমরা যদি উভয়ের সময়ের মূল্যটা বুঝতে পারি, সফলতা সুনিশ্চিত ইনশাআল্লাহ। তার জন্য আমি প্রায় সময় বলে থাকি যে চাওয়াটা যখন নিশ্চিত হয়, পাওয়াটা সুনিশ্চিত ইনশাআল্লাহ। চাওয়াটা যখন আপনি নিখুঁতভাবে চাইবেন, চাওয়াটা যখন নিখুঁত হবে, পাওয়াটাও নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সর্বোপরি আমি এই মুহূর্তে ক্লাসটা রেকর্ড স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান।